তো আজকে আমরা আরো কিছু প্রবলেম দেখি। যত প্রবলেম দেখবো তত আমাদের জন্য ভালো হবে আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আগের দিনের কোডগুলো তো দেখছো মনে হয়। জি স্যার, দেখছি। আমি লিঙ্ক গুলা কিন্তু ক্লাসরুমে একটা দিব, একটা পোস্টার আন্ডারে কিন্তু লিঙ্ক গুলা দিই, ওখান থেকে দেখে নিবা আর কি। তো জি মনে স্যার। করো আমরা প্রথম আজকে যে প্রোগ্রামটা করি, মনে করো সহজ একটা প্রোগ্রাম। মনে করো আমি ডাটা ফ্লো ডায়াগ্রাম যখন দেখেছিলাম তখন দেখেছিলাম এই প্রবলেমটা। তারপর সেলসিয়াসে তাপমাত্রা তুমি নিবা, ফারেনহাইটে তুমি কি করবা, এটা কনভার্ট করবে আর কি। ঠিক আছে, ফারেনহাইটে অ্যান্সার হবে। ঠিক আছে, কি করবো প্রথমে সেলসিয়াসের তাপমাত্রাটা আমরা নিব না। জি স্যার। এগুলা কিন্তু দেখে দেখে প্রথমে আমার কোড দেখবা, দেখে নিজে নিজে করবা। তারপর নতুন নতুন প্রবলেম, যত মানে এরকম প্রবলেমের আশেপাশে বিভিন্ন ধরনের প্রবলেম তোমরা সলভ করবে। ঠিক আছে, শুধু মানে মুভির মতো তাকায়, অডিয়েন্সের মতো জাস্ট তাকায় দেখলাম একটা মুভি দেখে যখন চলে আসে মানুষজন, ওরকম জাস্ট কোড গুলা দেখলা দেখে চলে গেলে এখন যাতে না হয়, কেন তোমাকে তো করতে হবে, ঠিক না? মুভি দেখলে মানে জি মুভি স্যার। বানিয়ে দেবে, এরকম একটা অবস্থা। বই বই শুধু পড়লে হবে না। দুই একটা আলহামদুলিল্লাহ। তোমরা যদি এতগুলা কোড দেখানোর পর যদি বলো যে স্যার কিছুই দেখান নেই, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের কেন হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমরা ফর্মুলা কি জানি বলো দেখি। ফর্মুলা জানি C/5, সি বাই এফ মাইনাস 32/9 8 মাইনাস 32 ডিভাইড বাই 9। বাই 9। জি স্যার। তো আমাদেরকে এই ফর্মুলা তো দিয়ে হবে না, আমাদেরকে কি করতে হবে? এফ ইকুয়াল, এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক না? বাম পাশে এফ থাকবে, জি স্যার। বাম পাশে এফ থাকবে, ডান পাশে সবচেয়ে থাকে। তাহলে কিভাবে করা যায়? নাইনটা 9/5। এই পাশে নিয়ে আসবো, 9C/5 প্লাস 32 না? জি স্যার। তাহলে 9 × C/5 প্লাস 32। ঠিক আছে না? 9 আর C প্রথমে গুণ দিবা, তারপর 5 দিয়ে ভাগ দিবা, প্লাস 32 করবা। সি যেহেতু তোমার ফারেনহাইটে আছে, সো 9 × সি, সরি ফারেনহাইটে বলছি, সি যেহেতু ফ্লোটে আছে, ফ্লোট ইন্টু ইন্টিজার কি হবে? ফ্লোট হবে। ফ্লোটকে ইন্টিজার ভাগ দিলে কি হয়? ফ্লোটই পাওয়া যায়। আর 32.0 এখানে আছে, ঠিক না? জি স্যার। তারপর তাহলে টেম্পারেচার, টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ, ফ্লোট টাইপ হবে যেহেতু ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, এখানে হলো তোমার ফারেনহাইট। ঠিক আছে, তাহলে আমরা রান জি করে স্যার। সেমিকোলন। ফর্মুলাটা, এটা তো ফর্মুলা, মানে সাইন্টিফিক ফর্মুলাটা, এটা তো তোমার লাগবে না। আমরা আমরা তো মানে এইটা কি, এটা হলো নর্মাল আর কি ফর্মুলা, মানে খাতা বই যেগুলো লেখো। আর এটা কি, এটা হলো সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখো। ঠিক আছে, জি স্যার। সি আনডিক্লেয়ার্ড, সি ফর সেলসিয়াস। আচ্ছা, আমরা তো কোনো ডেটা, ইউজারের কাছ থেকে কোনো ডেটা রাখার অবস্থায় রাখিনি, দিতে হবে সেলসিয়াস। আমাদের সেলসিয়াস না, আমাদের মানে শরীরের টেম্পারেচার কত, 38.9 এরকম মনে হয়। এই জন্য আমরা বলি না 102 ডিগ্রি জ্বর ওঠে। একশো দুই জি ডিগ্রি স্যার। কি, 102 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। সেলসিয়াসে কিন্তু 38.9 ডিগ্রি হলো মানুষের কমন টেম্পারেচার, 38ও না, 37 সামথিং। তো এভাবে আমরা বের করি। সাউন্ডের কি প্রবলেম হচ্ছে স্যার? কারো কি মাইক্রোফোন অন আছে নাকি? যার কথা বলে সে নিচ থেকে আবার আনমিউট করে কথা বললে আমি অফ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে এই প্রবলেম তাহলে বুঝলা, জি স্যার। সেলসিয়াস থেকে ফারেনহাইট আমরা কনভার্ট করলাম। আমরা যদি আরেকটা প্রবলেম এখন দেখি। মনে করো তুমি আহ, মনে করো একটা স্টুডেন্ট তোমাকে 4টা মার্ক দিবে। 4টা মার্ক তুমি ইনপুট নিয়ে তার এভারেজটা তুমি শো করবে। ঠিক আছে, খুবই, জি স্যার। মার্ক যদিও ফ্লোটে হয় না, বাট মার্ক ফ্লোটে হয়। মার্ক আমি সেভাবে বলে নিচ্ছি। M1, M2, মনে করো M3, আর তোমার M4, 4টা মার্ক নিলাম।
চ্যাপ্টার মার্ক মানে প্রিন্ট, চ্যাপ্টার মার্ক যাতে দেয় সে, যে ইন্টার মার্কস ফর ও সাবজেক্ট, সে একটা একটা করে দিবে, আর সেটা আমরা স্ক্যানার দিয়ে কালেক্ট করব। তোমরা কাইন্ডলি আমাকে আটকাবা যে কোনো লাইন বা কোনো কোড কি করতেছি যেহেতু বুঝতে না পারো, আমরা স্ক্যান করতেছি চারটা ডেটা, যেহেতু পরপর আমরা, যেহেতু আমরা বলছিলাম যে পরপর ডাটা নেওয়াই যেতে চাইলে সেটাই করতেছি আর কি। ঠিক আছে, চারটা ডেটা আমরা নিয়ে নিলাম, এখন আমরা কি অ্যাভারেজ করবো? অ্যাভারেজ করার জন্য কি করতে হবে? 4 দিয়ে ভাগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। চার দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 4 দিয়ে ভাগ দিব। যেহেতু ফ্লোটই আছে তো ইস্যু নাই, সবগুলো উপরেগুলো যোগ করে ফ্লোটই হবে, ফ্লোটকে ইন্টিজারে ভাগ দিলে ফ্লোটই পাওয়া পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তাহলে জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা যদি জি স্যার। জি ফিজিক্স স্যার। কেমিস্ট্রি ম্যাথের মার্ক দিই, যদি একটা 45 পাইছি, একটাতে 89 পাইছি, একটাতে 65, একটাতে মনে করো 100, তাহলে অ্যাভারেজ করবো 74.75। ঠিক আছে, জি স্যার। আমরা যদি আরেকটা প্রবলেম দেখি। হ্যাঁ, আর তোমরা বিএম এর নাম শুনছো? বিএমআই জি স্যার, বডি মাস ইন্ডেক্স। জি স্যার। হলো হাইট থাকে, একটা কি থাকে? ওয়েট থাকে। ওয়েট থাকে না? জি স্যার। ফর্মুলাটা মনে আছে? জি স্যার। জি স্যার, হাইট ওয়েট বাই ওয়েট বাই। হাইট ওয়েট ডিভাইড বাই হাইট মিটার হাইট স্কয়ার। স্কোয়ার। স্যার ওয়েট আগে। ওয়েট আগে না? জি স্যার, ওয়েট ওয়েট বাই হাইট হাইট স্টার হাইট। মনে করো এইভাবে বলে দিব যে হাইট ইন কি মিটার, জি স্যার। মিটারে না, না ফুটে? জি স্যার, জি স্যার, মিটার। ওয়েট কেজিতে স্যার। হুম, মিটারে, কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার, ওয়েট মনে তোমার কেজিতে, কিলোগ্রাম কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এভাবে দিলে বিএমআই টা বেড়ে যাবে। তিন বেড়ে যাবে তারপর। কি একটা স্ট্যান্ডার্ড ভালো ছিল না, 24.5 না কি জানি? 18.9 থেকে 24.5। 24.5। ইয়েস স্যার। 18.9 থেকে। 24.5। আচ্ছা, তোমরা তো আবার ইফ করো নাই। 24.5, এটা এটা থাকলে কি সুস্থ নাকি? জি স্যার, জি স্যার। স্বাভাবিক সুস্থ। সহ নাকি সহ? জি স্যার। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা কি বলবো? এটার হেলদি। আর স্যার, যদি 24.9 হবে মেবি। আচ্ছা হোক। এইটিন একদম। পয়েন্ট ফাইভ থেকে 24.9। 9 হওয়ার কথা, প্রান্তিক ভ্যালু, হ্যাঁ। তারপর জি স্যার, 25 থেকে শুরু হয়। ঠিক আছে, 18.5 থেকে 24.9। উল্টা বলছি। একটু কি বলবে, আনহেলথি নাকি মোটু, কি বলবো, হেলথি
স্যার স্বাস্থ্যকর, প্রথমটা হেলদি, স্যার হেলথিটা, পরে স্যার প্রথমটা নর্মাল স্যার, স্বাভাবিক সরি, যেটা স্ট্যান্ডার্ড। এটা এটাকে বলি ফিট। ফিট। এটা হলো, মোটা তো বলা যায় না, একটু হেলথি বলি। স্যার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয় নাই কি? ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার। টার্নারি যেহেতু অবশ্যই দিতে হবে। মনে করো তোমাদের মিটারে হাইট কত হয়, মনে করো 1.5 মিটার। ওয়েট, মনে করো কত, 74 কেজি, 74 কেজি। স্যার 1.5 একটু বেশি কম হয়ে যায় না স্যার? হ্যাঁ, 1.5 স্যার একটু বেশি কম হয়ে যায় না? আমার আইডিয়া একটু কম, আমি এই একটা ভ্যালু দিয়ে দিছি আর কি। স্যার আমি একটু তাহলে বলি, মানে স্ট্যান্ডার্ড বা ফিট আসার জন্য তাহলে কাজ করবে ছয় স্যার। ফিটে ওয়ান ছয় পয়েন্ট ফিটে সেভেন 6 ফিট কত ওয়ান মিটার? পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ছয় সেভেন ওয়ান ফিটের পয়েন্ট জন্য ওয়ান সেভেন পয়েন্ট এইট টু 1.7। আর এটা 70 বা 75। হুম, ঠিক আছে, তাহলে ফিটে আসছে, থ্যাংক ইউ। ফিটে আসার কথা, ফিটে ফিটে আসছে। এই এই বিএমআই টা বুঝছো না? এই যে জি স্যার। কি করলাম, হাইট নিলাম, বুঝছি। একইভাবে ওয়েট নিলাম, ফ্লোটে কেন নিলাম, কারণ হাইট ওয়েট বুঝতে পারতেছো, ফ্র্যাকশন না, 2 মিটার 3 মিটার জি তো স্যার। হয় না, মাঝখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র 5 ইঞ্চি, মানে 5 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, কত ধরনের, কত হাইটের ছেলে মেয়ে আছে না? তো জি স্যার। ফ্লোটই হবে, ইন্টিজার হবে না। আর এটা বুঝছো তো, এটা কি করলাম, ইজি, মানে প্লেন ম্যাথ যেভাবে করো সেভাবে আর কি। মানে এ এ লেস দেন ইকুয়াল বি লেখো না, এ লেস দেন, এ লেস দেন এক্স, এ গ্রেটার দেন এক্স, লেস দেন, আবার কিটা, এই যে আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলতে পারতেছি না। তো 24.9 এর বেশি আসলে তাহলে কি আসতো স্যার? এরও দেখাইতো কি? 24.9 এর বেশি আসলে, হেলদি। এরও হেলদি, দেখাইতো? হেলদি দেখ। এইটা মানে কি, তুমি এটা সত্য কখন হবে, এই কথাটা সত্য হবে কখন, যখন বিএমআইটা কি আঠারো পয়েন্ট এটার ফাইভ সমান বা? থেকে 24.5 জি এর ভিতরে থাকবে, ঠিক না? জি মানে স্যার। এই যে রেঞ্জটা, এই যে সেট যে পড়ছো, রেঞ্জ পড়ছো, ওই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে ফিট। আর যদি না পড়ে তাহলে ফিট। দুনিয়ার যে কোনো কেস, এটা মানে 18.5 এর থেকে ছোট, ও মানে আচ্ছা এইটিন আচ্ছা, পয়েন্ট বুঝতে ফোর পারছি স্যার, বুঝতে পারছি স্যার, অথবা তাড়াতাড়ি। মনে করো 30, বিএমআই মনে করো 30 বা 40, তাদেরকে আমরা বাকি বাকি যে কোনো কিছু, মানে সংখ্যা স্যার বুঝতে দেখায় পারছি। এই রিজিয়নটা বাদ দিয়ে যে কোনো কিছু হবে তোমার হেলদি। স্যার ওই যে শর্তটা আসবে, কন্ডিশনটা আসবে টার্নারি অপারেটরের ক্ষেত্রে। হ্যাঁ, এই হলো অবস্থা। ঠিক আছে। হুম, তোমরা সিলিন্ডারের ওই এরিয়া ভলিউম ওগুলার ফর্মুলা জানো? সিলিন্ডার। স্যার জি স্যার। জি স্যার জানি। টয়েস বাই আর, আর প্লাস এইচ এরকমটা ছিল যে, ভুলে গেছি স্যার। পাই আর স্কোয়ারিং। জি স্যার। ভলিউমটা হবে পাই আর স্কোয়ার এইচ, আর এরিয়াটা হবে পাই, পাই আর স্কোয়ার। আমরা এই যে সুন্দর সুন্দর তোমার মিনিংফুল নাম দিচ্ছি না, আমরা যদি এভাবে নাম দিই, মনে আছে সামনে, এটা দিলে ইস্যুটা কি, ঠিকঠাক থাকলে তো কালো, ব্লু, এই যে এটা হয়ে গেলে মানে কি বলতো, এটা চলবে, এটা নাম দেওয়া যাবে, এটা হবে থ্রি হাই। না, না স্যার, দেওয়া যাবে না না। স্যার। কারণ প্রথম অক্ষর সবসময় বর্ণ হবে, না হলে আন্ডারস্কোর হবে। হ্যাঁ, আন্ডারস্কোর হইতে পারবে বা আন্ডারস্কোর হইতে পারবে, দেখো কালো দেখাচ্ছে মানে ঠিকঠাক আছে। আর তুমি থ্রি জি দাও, স্যার। এটা কি হবে? এগুলোকে কি বলতাম, আইডেন্টিফাই বলতাম না, ভ্যারিয়েবলের নাম কনস্ট্যান্ট নাম কি বলতাম, আইডেন্টিফায়ার বলতাম যে। জি স্যার। কিছু দিচ্ছে যেটা, এটা ইউজ করা যাবে না, আনডিক্লেয়ার্ড বা এইসব। 5 নম্বর লাইনে যেটা বলছে ইনভ্যালিড সাফিক্স, হ্যাঁ, এইভাবে নাম নেওয়া যাবে না, ইনভ্যালিড সাফিক্স।
এইটা মানে এই অংশটা ভুল আসছে, এই অংশটা না থাকলে ঠিক থাকতো, এটা বলতে হ্যাঁ। ঠিক আছে, আমরা যদি আহ, আমরা যদি এরিয়ার কথা চিন্তা করি, এরিয়া কি? 2 pi r into r plus h. 2 পাই, 2 পাই ইন্টু r r into r আর plus ইন্টু আর h. প্লাস এইচ। 2 পাই আর রেডিয়াস আর ইন্টু জি স্যার, রেডিয়াস, ইন্টু আর প্লাস এইচ ব্র্যাকেটে স্যার। টোটাল এরিয়া না? টু হ্যাঁ পাই স্যার, আর জি ব্র্যাকেটে স্যার, আছে। ইন্টু টোটাল আর সারফেস এরিয়া। প্লাস, মানে বাঁকা যে সার্ফেসটা স্যার আর উপরে তলার, ব্র্যাকেট। তলার যে দুইটা কি বাস, ওই দুটো মিলে নিচে নিচে জি স্যার। পাই স্কয়ার 2 পাই স্কয়ার, আর চারপাশে হলো 2 পাই আর, সো 2 পাই আর প্লাস, হ্যাঁ দুইটা পাই আর স্কোয়ার যোগ করে দিতে হবে স্যার। হ্যাঁ, টু স্যার এখানে পাইকে ডিফাইন করে নিতে হইতো না স্যার আগে? হ্যাঁ স্যার পাইকে ডিফাইন করে নেওয়া লাগতো না আগে? আমরা অনেকভাবে করা যায়, আমি দেখেছিলাম মনে হয় না? জি স্যার, ম্যাক্রো জি, ডেফিনিশন। ম্যাক্রো দিয়ে করা যায়, তোমার চাইলে লাইব্রেরি ইউজ করতে পারো, এই লাইব্রেরি ম্যাথের ইউজ করে আন্ডারে করা যায়। তোমার এই যে এইটা আছে আর কি, এইটা আছে, এইটার ভ্যালু হলো তোমার কত, 3.14159 এরকম আর কি। তুমি ম্যাক্রো দিয়ে করতে পারো, ঠিক আছে, ম্যাক্রো দিয়ে করতে পারো, সেক্ষেত্রে তোমার হ্যাশ ডিফাইন করবে আর কি। জি স্যার। হ্যাশ ডিফাইন মনে করো যে মুন্নাস বাই এরকম দিলা, ঠিক আছে, তোমার পাইথন ইউজ জি স্যার। করলাম, তোমার আরো 2 ঘর দিলাম, মনে করো যে 6, 8, 9, তাহলে ওই যেখানে যেখানে এটা ইউজ করবো সেখানে সেখানে এটা যাবে, বুঝছো? জি স্যার। বুঝতে পারছি। আর একটা হতে পারে ভলিউম, ভলিউম কি হতে পারে, পাই সাইজ না, জি স্যার, জি পাই স্যার, আর জি স্কয়ার। স্যার। পাই আর পাই আর স্কোয়ার এইচ, এইচ। ইয়েস স্যার। এইচ এগুলাই হোক না, area is this and column is this. অনেক ঘর পর্যন্ত দেখাচ্ছে, 2 ঘর করে নি না? জি স্যার। এটা মনে করো সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডার, তুমি যদি চাও এই 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 কোডটা দিয়ে মনে করো আমরা কি বলে কোন আছে না, কোন, কোণের এরিয়া মনে আছে 1/3 পাই স্কয়ার ইজ তোমার ভলিউম আর কি। জি স্যার। কোণের এরিয়ার ফর্মুলা মনে আছে, কোন আকৃতি মানে কি বলে যে টুপি যে পরে বার্থডে কেটে, বার্থডে যে কোন আকৃতি, কোন আইসক্রিমের কোন আর কি, ঠিক ওর আছে, ফর্মুলাটা মনে করতে ওয়ান হবে। বাই থ্রি পাই স্কোয়ার, 1/3 যদি হয় তাহলে জাস্ট সিম্পলি ডিভাইডেড বাই 3 করে দিচ্ছে, 3.0 দিচ্ছে, 3 দিয়ে ভাগ দিলে হলো 1/3, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 3 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে জি স্যার। পাই আর ইন্টু আর প্লাস এল। এই তো বিশাল ফর্মুলা, ভালোই এসছে, সার্কুলার কোন, পাই, এটা মনে রাখতে ফর্মুলা, মনে রাখতে ফর্মুলাটা পাই আর ইন্টু আর প্লাস রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, হ্যাঁ। জি জি স্যার। স্যার। প্রথমে জি স্যার। পাই আর ইন্টু, পাই আর ব্র্যাকেটে স্যার আর প্লাস রুট ওভার আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার। রুট ওভারের জন্য তো আমাদের কি লাগবে, স্কোয়ার রুট লাগবে না? জি ম্যাথ স্যার। যেহেতু নিশ্চয়ই স্কোয়ার রুট চলে আসছে, তাহলে এখন এইচ স্কোয়ার আর স্কোয়ার। জি স্যার। স্যার আমাদের স্যার এটা মানে আমরা যদি স্যার ডিফাইন করে ধরে নিতাম হাইট কে এইচ আর ওই যে রেডিয়াস কে আর, তাহলে হইতো না স্যার?
আবার বলো কি বললা? স্যার আমরা যদি আগে ওই যে হাইট কে এইচ ধরে নিতাম আর রেডিয়াস কে আর ধরে নিতাম তাহলে হইতো না? ডিফাইন করে ধরে নিতাম আগেই। আগেই? জি স্যার। এটা কি কনস্ট্যান্ট নাকি? হ্যাঁ, না স্যার, ভেরিয়েবল কে ধরে নেওয়া যাচ্ছে না স্যার। না না যাবে না স্যার। না না, এই যে মুন্নাস পাই এটা সারা জীবনের জন্য, এখন এই যে মুন্নাস পাই যেখানে যেখানে লিখবো এখানে আর কি ভ্যালুটা যাবে। কথা বুঝছো মানে? তুমি ম্যাক্রোর কথাই তো বলছো না, যে হ্যাশ এভাবে ডিফাইন। জি স্যার, ডিফাইন করে মানে এইটা রেডিয়াস এইটা কে। এইটাই হলো কনস্ট্যান্টের জন্য ইউজ করা হয়। কনস্ট্যান্ট আর কিছু ফাংশন আছে, ইনলাইন ফাংশন গুলোর জন্য ইউজ করা হয়, বাট ভ্যারিয়েবলের জন্য ইউজ করা হয় না। এটা হাইট তো এক এক সময় এক একটা হবে, এই যে আমি ইনপুট নিবো এখনই, এক এক সময় এক একটা হাইট উইথ নিবো না। জি স্যার, জি স্যার। তাহলে তাহলে তুমি ডিফাইন করছো মানে এটা এটা হলো ডিফাইন মানে প্রি ডিফাইন্ড এটা, ঠিকই। ডিফাইন মিনস প্রি ডিফাইন। তুমি প্রি ডিফাইন করবা রেডিয়াস হাইট কে, যদি এক সময় এক একটা, এই জন্য না প্রোগ্রামটা আমরা লিখলাম। কথা বুঝছো? স্যার আমি বলছিলাম যে স্যার হাইট কে মানে হাইট কে এইচ বলবো আর কি, হ্যাঁ, মানে হাইট যেখানে কে এইচ হাইট দিতে কে হাইট দিতে হবে। নাম ছোট করা তো ব্যাপার না, তুমি কি মানে এভাবে বলতে চাচ্ছো যে আর কমা এইচ ডাব্লিউ এরকম করে নিতে চাচ্ছো নাকি? জি স্যার। নাও তুমি, নামে তো সমস্যা নাই, তুমি মুন্নার আর হ্যাঁ মুন্নার স্যার, এভাবে। এভাবে নাও, কোনো সমস্যা নেই তো, নামে তো সমস্যা না। আমি মিনিংফুল আচ্ছা, সুন্দর একটা নাম নিছি তো আর কি। তখন এইচ বলে দিলে হয়ে যাবে স্যার, ইন্টার এইচ অথবা আর। হ্যাঁ, এইচ ইন্টু এইচ। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? তাহলে স্যার প্রথমে আমাদের ইন্টার রেডিয়াস যখন লিখতেছি স্যার, ইন্টার আর দিয়ে ব্র্যাকেটে লিখলাম রেডিয়াস, আর ইন্টার হাইটের জায়গায় এইচ লিখে ব্র্যাকেটে হাইট লিখলাম, বাকিগুলোতে স্যার রেডিয়াসের জায়গায় আর লিখে দিলাম। আমাকে এটা জিনিস বলো, এই যে রেডিয়াস ফুল লিখছি এটাতে ইস্যু কি? মানে এটার বদলে আর লিখতে চাচ্ছি ভাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো লেখো তুমি তাহলে এখানে এই যে ফ্লোর রেডিয়াসের জায়গায় এভাবে আর লিখতে হবে, আর হিটের জায়গায় এইচ জি লিখতে স্যার। হবে। বাকিগুলো তুমি মানে তুমি ছোট আকারে লিখতে চাচ্ছ তো, তো লেখো, তুমি সমস্যা জি তো নাই। স্যার। জি স্যার, বুঝতে লেখো, পারছি। লেখো, স্যার সমস্যা নেই। বুঝতে পারছি স্যার। নামে তো সমস্যা না, ওটা লজিকটা ঠিক আছে কিনা। তাহলে এই জি স্যার। ফর্মুলাটা ইউজ করে আমরা ওখানে এরিয়ার ফর্মুলা লিখছি, আর ভলিউম এরিয়া ফর্মুলাটা আমি জানি শিওর, এটাই। আর এটা লিখলাম। তাহলে আমরা এখন উপরে সিলিন্ডার, নিচে এটা কি, কোন, কোন এরিয়া বের করবো একসাথে, দুইটা বের করবো। প্রথমে কি আছে? প্রথমে আছে রেডিয়াস। রেডিয়াস মনে করো 4.5, হাইট মনে করো 9.6 গুণ সিলিন্ডার এরিয়া 398, এটা। আচ্ছা, এটা এই যে দেখো এখান কোনটা এখান থেকে শুরু হয়ে গেছে না, এটা পরের লাইনে গেলে সুবিধা হয়। জি এজন্য স্যার। কি করতে হবে, জি স্যার, সিলিন্ডারের নিউ আগে লাইন। আগে একটা নিলেন নিউ লাইন। ডাইরেক্টর। জি স্যার। তাহলে এটা চলে আসবে। এই কোডটা বুঝছো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই হলো কোড। মনে আছে নতুন ভাবে কিভাবে তৈরি করতেছি আমি, কিভাবে তৈরি করতেছি? জি স্যার, মনে আছে। বলো দিই স্যার শর্টকাটটা। সিটিআরএল শিফট আর এন। একসাথে। জি স্যার। আর না পারলে, কেউ যদি না পারে তাহলে ফাইল, নিউ, এমটি, নিউ এমপি ফাইল এমটি ফাইল। চলে আসবে। জি এখন স্যার। একটু কষ্ট করে কন্ট্রোল এস চিপবা। যে আসলে কন্ট্রোল শিফট হুম, এন চিপতে পারছে না, সে হলো কন্ট্রোল এস তো চিপতে পারবে না, তার জন্য একইভাবে ফাইলে যাব, সেভ ফাইল করব। অটোমেটিক্যালি তোমাকে একটা ফাইল দিবে, যে কথা রাখবেন ভাই, তুমি একটা ফোল্ডার সিলেক্ট, তো অবশ্যই এখানে নিউ ফোল্ডারতে তোমার একটা একটা এইভাবে আইডি তৈরি করতে পারো, যে 1 2 3 আমার আইডি মনে করো, তবে এটা চিপো, ফাইলটা তৈরি হয়ে যাবে, তবে এটা ডাবল ক্লিক করলে ওর ভিতরে ফাইলটা তোমার সেভ হবে, ঠিক আছে। তা আমি জি যেহেতু স্যার। এই ফোল্ডারে রানটা করতে যাচ্ছি, আমি এখানে রাখতেছি, জাস্ট 8 লিখে দাও। এটা এখানে অটোমেটিক্যালি সি প্লাস প্লাস ফাইল অটোমেটিকলি তোমাকে দেখাবে, সো তোমাকে ডট সি লিখতে হবে না, জাস্ট নামটা লেখো, যে মুন্না বা এই এরকম কিছু লেখো, তারপর সেভ দাও, ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। Okay, স্যার, ফ্লোট নিয়ে একটা সমস্যা আছে। বলো। স্যার, উম, আমরা যখন মানে দশমিকের পরে 2 ঘর লিখতে চাচ্ছি তখন তো সংখ্যা টংখ্যা ঠিকভাবে আসতেছে, কিন্তু যদি আমি দশমিকের পরে 14 ঘর রাখতে চাই তখন তো স্যার ওলট পালট আসে। দশমিকের পর 14 ঘর রাখবা? জি স্যার, মনে করেন আমি একটা সংখ্যা খুবই প্রিসাইজ নিতে চাচ্ছি, দশমিকের পরে 14 ঘর। তো আমরা যখন ওই প্রিন্টএফ লিখি তখন ওই পার্সেন্টেজ এফ এর মাঝখানে পয়েন্ট, ওই পার্সেন্টেজ এফ এর মাঝখানে 14 লিখতেছি, 0.14। হ্যাঁ,
তাহলে স্যার তাহলে স্যার তো আসার কথা একই, মানে 14, যদি 14 ঘরের একটা সংখ্যা দিই দশমিকের পরে, তাহলে হ্যাঁ, প্রিন্টএফে তো ওই 14 ঘরের সংখ্যায় আসবে। হ্যাঁ, কিন্তু আসতেছে না স্যার, মানে আসতেছে কিন্তু মানে শেষের কয়েকটা ডিজিট ওলট পালট হচ্ছে। অবশ্যই তোমার হয়তো মানে মানে শেষের কটা ডিজিট বলতে কি মনে করো, লাস্ট 14 ঘরের লাস্টের 2-3টা ডিজিট এরকম নাকি, সামনে তো জি স্যার। ডিজিটগুলো ঠিকঠাক আসে। জি এখন স্যার, সামনের ডিজিট গুলো ঠিকঠাকই আছে। এখন এটা যে ভুল আসতেছে এটা তুমি কেমনে বুঝতেছো? তুমি কি খাতায় করছো, খাতানোর সাথে মিলেছে ভাবে? না স্যার, আমি হচ্ছে কোড করছি। তুমি কিভাবে বুঝলে কোড যে তোমার ব্লকসে। কাছে ভুল হচ্ছে? স্যার ওই যে আমি যখন প্রিন্টএফ হইলো তখন আমি ওই প্রিন্টএফের ওই যে ডবল কোটেশনের মাঝখানে আসল সংখ্যাটা লিখে দিছি। আর যখন প্রিন্টএফে আসলো তখন দেখেছি আসল সংখ্যার মানে দশমিকের ওই আসল 14 সংখ্যাটা লিখছো ঘরের। বলতে? স্যার আমি কোডটা আপনাকে কি দিলে স্যার আপনার সুবিধা দেখো, হবে স্যার আমার বুঝতে। জি স্যার। যার পরে স্যার এইটা। 4, 8 স্যার 7 এর পর থেকে এরকম হচ্ছে। 21, 150.487 এরপর থেকে স্যার ডিজিট গুলো উল্টপাল্ট আসতেছে। তুমি যখন 9.9 দিছো, ঠিক আছে, তোমার সংখ্যাটা কয় জি ঘর? স্যার। 2 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর। তোমার সংখ্যাটা তো 9 ঘর না, ঠিক না? না স্যার, 9 ঘর না। তোমার সংখ্যাটা 9 ঘরের বেশি। তুমি চাচ্ছ 9 ঘর, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তোমার সংখ্যাটা 9 ঘরের বেশি, কিন্তু তুমি চাচ্ছ 9 ঘর, তাহলে এটা কি হবে? বাকিরা কি অ্যান্সার দিতে পারবা এই প্রশ্নটার? 9 ঘর পর্যন্ত আসবে। আর মানে আর বাকিগুলো কেটে দিবে। বাকিরা কি অ্যান্সার করবা? তোমরা কি জানো অ্যান্সারটা? স্যার ফ্লোট তো স্যার দশমিকের পরে 6 ঘর পর্যন্ত না? না, এটা অ্যান্সার হলো না। আমি আমি স্লাইডে তোমাদেরকে দেখাইছিলাম না, ওই যে ইনপুট আউটপুটের স্লাইডটাতে? তুমি তুমি চাচ্ছ 9 ঘর, তোমার 9 ঘরের বেশি আছে, তাহলে কি হবে? এটা রাউন্ড হয়ে 9 ঘর যে আছে, 9 ঘরের পরে যে সংখ্যাগুলো আছে ওগুলো রাউন্ড হয়ে 9 ঘরের এই পর্যন্ত আসবে। মানে ছয় আছে, ছয়ের কারণে 7 হয়ে যাবে 8, 8-এর কারণে 3 হয়ে যাবে কি 4। স্যার এটা স্যার এইভাবে এটা হয়ে তো হয়ে তোমার ঘরটা চেঞ্জ হয়ে আসবে। স্যার এটা তো 14 ঘরে দিছি স্যার। এই যে এইটা 0.14 নির্দেশ করছে। আরবিট্রারি একবারে যেটা। শেষেরটা স্যার। জি স্যার, আরবিট্রারি যেটা, এটা তো স্যার 14 ঘরে দিছি, 0.14 দিছি। আর আগেরটা স্যার 9 ঘর, ওইটা স্যার লিখে নাই। ওইটা কেটে ওলট পালট আসে। স্যার প্রফিটের যে মানটা সেটা 9 ঘর, ওইটা 0.9 দিছি, তবু ওলট পালট আসছে। 9 ঘর দিছো, বাট তুমি দিছো ফ্লোট। ফ্লোটে তো জি ক্যাপাসিটি স্যার। 6 ঘর। ক্যাপাসিটি 6 ঘর। জি স্যার। মানে সর্বোচ্চ 6 দিতে পারবো প্রিসিশন ভ্যালু হতে হলে। 6 ঘর পর্যন্ত দেখাতে পারবে তোমাকে, তারপর আর তো দেখাবে না। জি আজে স্যার, বাজে এবার print। বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে এই জায়গায় 6 এর বেশি দেওয়া যাবে না ফ্লোট ব্যবহার করতে হলে। ফ্লোট ব্যবহার করলে 6-এর বেশি দিয়ে পাবাও তো না কিছু।
জি স্যার। কিছু ওদিকে ও রাউন্ড করে বাকি এই 6 ঘরে রাউন্ড করে জিনিসটাকে নিয়ে আসছে, বাকি সামনের 4টা 5টা ডিজিট দেখো ঠিকই আছে। 5 4 5 জি 4 স্যার, 5 রাউন্ড করে 6 এর কারণে 4 হয়ে গেছে 5। ওকে। বুঝছি স্যার। জি স্যার, জি কিন্তু তার আগের দিন আমরা শিখছিলাম যে ওই যে দশকের পরে কয় ঘর রাখতে চাইলে পার্সেন্টেজ পরে পয়েন্ট অত ঘর দিতে হয়। হ্যাঁ তো তুমি স্যার রাখো, এইটা যে, তুমি জি তুমি স্যার। 4 ঘর রাখো, 5 ঘর রাখো, সমস্যা নাই, 3 ঘর রাখো, তোমাকে তখন রাউন্ড করে তো বাকিটা ঠিক করছে কিনা তুমি দেখো। তুমি জি তুমি স্যার। 2 ঘর দিয়ে দেখো ঠিক আছে কিনা। দুই জি স্যার, ঘরে দুই রাউন্ড ঘর করে, দিলে ঠিক হয়। রাউন্ড করে যতটুকু ভাবে রাউন্ড করে তোমাকে দিবে 2 ঘর। ঠিক না? এই যে জি স্যার। 4 আছে মানে চেঞ্জ হবে না 5। 5 এর কারণে 6 হবে 7, 7 এর কারণে 4 হবে 5, 5 এর কারণে 5 হবে 6, 6 এর কারণে 4 হবে 5, 5 এর কারণে জি 5 হবে স্যার। 6, 6 এর কারণে 4 হবে 5, 2.55। ঠিক আছে। জি স্যার, তাহলে বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। ছয়ের অধিক দেওয়া যাবে না যদি ফ্লোট ব্যবহার করি। হ্যাঁ দরকার তো নাই, এত প্রিসিশনের তো দরকার নেই। জি স্যার। এরপর আমরা দেখে কেউ বলতে পারবো এটা কি লিখতেছি? এনিওয়ান? ট্যালেন্ট। অর্ধপরিসীমা ব্যবহার করে ক্ষেত্রফল। কি কি ইউজ করে? আর অর্ধপরিসীমা অর্ধপরিসীমা, এটা এই কোন ধরনের ট্রায়াঙ্গেল এটা? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু? ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। এটা এরিয়া ফর্মুলাটা কি তাহলে? স্যার রুট এস ইন্টু এস মাইনাস এ ধন্যবাদ। এস মাইনাস বি এস মাইনাস সি। এ মাইনাস বি, সরি এ মাইনাস বি তো না, এস মাইনাস এ, নাকি? জি এস স্যার, মাইনাস এ। রুট ওভার এস এস ইন্টু ইন্টু স্যার এস 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 মাইনাস মাইনাস ইন্টু বি। এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস এস মাইনাস বি মাইনাস এস সি। মাইনাস সি রুট ওভার। হ্যাঁ, ভিতরে স্যার এস থাকবে একটা। এস মাইনাস এ ভিতরে একটা এস থাকবে সামনে। ইয়েস জি স্যার। স্যার। এই তো নাকি এটাই? জি স্যার, স্কোয়ার এটা রুট হবে। ফর্মুলা? কিন্তু স্যার স্কোয়ার রুট হবে। এই গোটা জিনিসটা কি হবে? গোটা জিনিসটা যাবে স্কোয়ার রুটের ভিতরে। জি উপরে একটা স্যার। বড় স্কোয়ার রুট ছিল না? জি জি স্যার। স্যার। হুম, এই হলো অবস্থা। স্কেলেন মানে বিষমবাহু, ঠিক আছে। এরিয়া জি স্যার। অফ এ স্কেলিং। স্যার নেক্সট উইকে তো আমরা ল্যাব ক্লাস পাচ্ছি না স্যার, অফলাইনে। পাচ্ছ না? স্যার আমাদের দেয়া ছিল শিডিউল, বাট এইবার এই সপ্তাহে তো হয়নি, এই জন্য আর কি। ও এই সপ্তাহ তো হয়নি, হ্যাঁ এই তো অনলাইন নিচ্ছি যে এই জন্য। না, অনেকে বলছিল যে মানে ল্যাব ক্লাসটা এটা তো স্যার অনলাইনে করতেছি, সবকিছু বুঝতেছি, কিন্তু 1 2 দিন হচ্ছে স্যার অফলাইনে করলে আমাদের ভালো হইতো আর কি, অনেকের হ্যাঁ ল্যাপটপ নেই হাতে। নেক্সট উইকে তো অফলাইনে আমি বিভিন্ন ধরনের প্রবলেম দিব, তোমরা ওখানে করবা, আমি হেল্প করবো আচ্ছা তোমাদেরকে। আচ্ছা স্যার। সোমবারে তো ওই জন্য তো কি বলে, এই যে আয়াত যেটা বললো যে নেক্সট উইকে এই জন্য নিয়ে গেছে এই জিনিসটা। ওকে। সোমবারে প্র্যাকটিস করবা, তারপরে সোমবারে ল্যাব কুইজ দিবা, যেহেতু তোমরা নন মেজর সো তোমাদের পরীক্ষা দেওয়ার মানে নেই। নেক্সট উইকে তোমরা প্র্যাকটিস করবা, তারপরের উইকে অবশ্যই পরীক্ষা বসবা ল্যাব টেস্টে, ঠিক আছে? ল্যাব টেস্ট পাওয়া, প্রতিটা ল্যাব জি টেস্ট স্যার। ভালো করে দিবা। কেননা জানি না আসলে সেমিস্টার কতদূর যাবে, সো বলা যায় না তো। বড়জোর হয়তো মানে 3টা হয়তো ল্যাব টেস্ট নিবো। তো 3টার মধ্যেই তুমি যা করবা, এই 3টার মধ্যেই মার্কিং থেকে আসবে, হ্যাঁ। এখানে অ্যাটেন্ডেন্স জি নাই, স্যার। কিচ্ছু নাই, অন্য আর কিচ্ছু নাই, জাস্ট 3টা ল্যাব টেস্ট হবে, আর কিচ্ছু হবে না। তো যত ল্যাব টেস্টে যত ভালো করবা তত তোমার গ্রেড ভালো হবে, সহজ কথা। যদি 3টা যদি পরীক্ষা হয় তাহলে প্রতিটার উপর 33% করে ওয়েট থাকবে, মানে প্রতিটা 33 করে মার্ক। 4টা যদি হয় তাহলে 25 করে মার্ক, এইভাবে আর কি, ঠিক আছে। এটা এই প্রবলেমটা বুঝছো? জি স্যার। স্যার ফর্মুলা তো বুঝছি স্যার। ফর্মুলা দিয়ে বুঝছো, হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে যদি কি বলে, এটা ফর্ম তো দিলাম, তোমাদের যদি এখন কেউ বলে যে এটা স্কেলিন ট্রায়াঙ্গেল না, বাইলেটারাল ট্রায়াঙ্গেল, বুঝো তো? বাইলেটারাল মানে দুই বাহু না? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। দুই বাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের জন্য কি কি লাগে?
দুইটা বাহু লাগে না? শুধু দুইটা। Yes, sir. ইন্টার সেম সাইজড, প্রথমে সেম সাইজের যে সাইডটা আছে ওইটা প্রথমে নিলাম মনে করো। ওইটা কিসে নেয়? ওইটা নেয় মনে হয় এ তে, এর আন্ডারে নিলাম। ঠিক আছে। আর আরেকটা অ্যাঙ্গেল, আরেকটা সাইড কি থাকে, একটা হলো যেটা কি মানে আরেকটা থার্ড অ্যাঙ্গেলটা, ঠিক না? বুঝো তো? Yes, sir. জি স্যার। So, এটা ফর্মুলাটা কিন্তু মনে হয় একটু হার্ড, ওই যে বি বি বাই বাই B ফোর ফোর by বি বাই 4 ফোর root over স্কোয়ার বাই 4 বি square স্কোয়ার। minus B square. ফর্মুলাটা মনে আছে স্যার। এই যে বি বাই রুট ফোর, ওভার বি বি বাই বাই ফোর টু। রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা একটু জি স্যার। অন্যরকম আছে, এটা না। ওরা কমন টমন নিছে তো ওইটা আমরা করবো না, আমরা বি বাই ফোরই নিবো আসলে। ঠিক আছে। এটা তাহলে বি, এটা আমরা ধরলাম বি। হ্যাঁ, এ হলো রুট কমন, ওভার দেখি ঠিকঠাক আছে কিনা হলো। বি হলো নিচেরটা, বি হলো বেস, আর এ হলো কমনটা, মনে আছে? সমান সমান বাহুগুলো এ, আর বি ফর বেস মানে ভূমিটা। সমান জি স্যার। সমান হলে যে উপর Yes, উপরে sir. উপরে দুটো সমান, নিচে বেসটা হলো অসমান। তাহলে এ বি ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা, এগুলো তো কিছু নাই। তাহলে এটার ফর্মুলা কি হবে? বি বাই ফোর, বি বাই ফোর, যেহেতু সবগুলো ফ্লোর ধরছি কোনো ইস্যু নেই। বি বাই ফোর না করে বি ইন্টু রুট ওভার করি স্কোয়ার রুট অফ কি, ফোর এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার না, এ মাইনাস বি। 4A square. 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। মানে সব মানে উপরে হরটাকে, উপরে লবটাকে হর দিয়ে ভাগ, ঠিক আছে। জি তাহলে স্যার। কি? এটা হলো বাইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখানে তো এস নাই, ইয়ে নাই। এই আমরা এটা করে দেখি, এক্সাম্পল কি আছে। 10 আর 12 দিই, 10 12, তাহলে 48। 6, 48 সেন্টিমিটার, ঠিক আছে, মিলছে তো? মিলছে না? এই যে 8 ধরছি, এটা 12, এই যে পাশে 10 ধরছি, তাহলে এটার অ্যান্সার কত? 48। ঠিক আছে, এই যে আমাদের 48 আসছিল। ঠিক আছে, স্যার বলো। স্যার এই প্রবলেমে যদি আমাদের সূত্রটা মনে না থাকে, আমরা যদি এস এর ফর্মুলাটা দিয়ে বের করি তাহলে কি হবে? হবে ওখানে, থামো, কি হবে? এস মাইনাস হবে তো, কেন হবে না? ওটা তো সবার সবার জন্য অ্যাপ্লাই হয়। হ্যাঁ, ওটা তো বি আর সি এর মানটা তো সেম থাকবে, যে কোনো একটা মানে সেম। জি ওখানে স্যার। স্যার এখানে এটা তো ফর্মুলা রাখার তো পরীক্ষা না। এখানে এখানে এ বি শুধু দেওয়া আছে তো, তুমি এখানে মানে সি এর ভ্যালু কি হবে? বি হবে। এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি না হয় এস মাইনাস এ হবে। এ। জি হ্যাঁ, স্যার। আর এস এর ভ্যালু এ প্লাস বি প্লাস সি লিখছো তো, বি এ প্লাস বি প্লাস এ ডিভাইডেড বাই জি টু। স্যার। ঠিক আছে, মানে তোমার মতো করে নিয়ে নিবা সাথে। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে ওই সমবাহু যেটা আছে ওইটা আমি করলাম না, ওইটা তোমরা যে √3/4 ইন্টু এ এ স্কোয়ার, স্কোয়ার। এটা ইজিলি করে ফেলবো। জি ঠিক স্যার। আছে, বলো দেখি এটা এটা কিসের প্রবলেম? বলতে পারলাম না। ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন নাকি? রো কলাম দেয়া আছে, হ্যাঁ।
লজিকটা মনে আছে? মাল্টিপ্লিকেশন কখন হয় কখন হয় না? জি স্যার। জি স্যার, সেম সেম আর রো কলাম হইতে হবে। এখানে কোনটা সেম সেম হইতে হবে? এখন চারটা নাম্বার আছে এখানে। স্যার এখানে স্যার R2, এখানে স্যার C2 আর লিখেছি স্যার। C1 এন্ড R2 সেম হতে হবে। R2 C1 আর সি R2। ওয়ান যদি প্রথম ম্যাট্রিক্স হয়, আর টু যদি মানে এই যে আর টু সি টু যদি দ্বিতীয় ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, তাহলে এই যে ওর কলাম প্রথমটা কলাম দ্বিতীয়টা তাহলে রো। আমি same হতে হয়। জি হ্যাঁ, স্যার। লজিকটা কি হবে? আর টু, সরি আর টু, সি ওয়ান ইকুয়াল ইকুয়াল যদি আর R2 হয়। হয়, R2 তাহলে হয়। মাল্টিপ্লিকেবল, মাল্টিপ্লিকেবল হুইচ ইজ মাল্টিপ্লিকেশন পর কি হবে? আর ওয়ান আর সি টু পাবা না নতুন ম্যাট্রিক্সটা? জি জি স্যার। স্যার। জি এটা এ স্যার। ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, তাহলে এ বি গুণ করে কি পাবা? যে সি ম্যাট্রিক্সটা পাবা, সেটা কি? এ ইন্টু বি যদি হয় তাহলে ওই যেটা এক্সচেঞ্জ হবে, মাঝখানে দুইটা ফেলে দিয়ে মাঝখানে দুইটা কমন থাকতে হয়, দুই পাশ থেকে নেওয়া হয়, ঠিক না? তাহলে আরো, জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি টেস্ট করে দেখি কিতা হয়েছে। স্যার ওই জায়গায় C1 এর পরে কমা হবে যখন ওই যে ভ্যারিয়েবল ডিক্লারেশন করি 5 নম্বর লাইনে, C1, R2। স্যার ইন্টিজার লাইনে। হ্যাঁ স্যার, ইন্টিজার লাইনে। স্যার 5 নম্বর লাইনে C1 এর পরে কমা হবে। জি স্যার। তাহলে প্রথমে প্রথম ম্যাট্রিক্সের ডাইমেনশন দিতে হবে, মনে করো 5 আর 6 দিলাম, এটা দিলাম 6 আর 9, তাহলে কত হবে? 5 আর 9। এনডিসি 5 6 6 আর 9, 5 9, ঠিক আছে। জি স্যার। একটা ভুল দিয়ে, একটা ভুল তো না, মানে করা যাবে না এরকম। 1 1 2 3 নট মাল্টিপল, ঠিক আছে। জি স্যার। মনে করো তোমাকে তোমাকে একটা রেঞ্জ দেওয়া হবে, ঠিক আছে। একটা রেঞ্জ জি দেওয়া স্যার। হবে, একটা নাম্বার দিবে, তোমাকে চেক করতে হবে যে এই নাম্বারটা এই রেঞ্জের মধ্যে আছে নাকি। যেখানে শর্তটা কি? শর্তটা হলো আহ কিভাবে আর কি দেখাবো, যে এস কমা ই, এটা মানে বুঝো? স্যার এস S বা এস into এর চেয়ে বড়, এর চেয়ে ছোট। হ্যাঁ ভাই। এরকম না? জি স্যার। জি স্যার। আর যদি এভাবে দিই, এটা মানে কি? এস এর S চেয়ে বড় S এর চেয়ে এবং বড় এর আর চেয়ে এর ছোট। চেয়ে ছোট। ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল, ইয়েস। এইটা আর এরকম আর কি, একই জিনিস তো, একই জিনিস না? এটা আর এটা মানে একই জিনিস না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মনে করো কোনটা চয়েস করি, মনে করো আমরা এটা চয়েস করি। এরকম একটা জিনিস দেওয়া আছে, তোমাকে চেক করতে হবে যে এটার মধ্যে স্যাটিসফাই করে কিনা, বুঝছো? জি স্যার। ইন্টার রেঞ্জ স্টার্টেড নিলাম, স্টার্ট এন্ড নিলাম। এখন তোমার নিব নাম্বারটা, এন্টার দা নাম্বার
নাম্বারটা নিলাম, এখন কি চেক করবো না যে আছে না নাই? ঠিক না? তাহলে এটা হলো লজিকটা, তাহলে এটা নিয়ে আসবো। জি স্যার। যদি থাকে তাহলে কি ইনসাইড অর আউটসাইড অফ দি, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এস এর জায়গায় কি এস, তো এস বসবে, এক্স তো না, এক্স হলো এন। ঠিক আছে, তাহলে এগুলা যদি দিই, এগুলা পারবো না, যে এই অনুযায়ী জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মটা বের করে ইন্টারপ্রেট করে জিনিসটা বসাবো। তাহলে মনে করো 4 দিলাম, আর মনে করো 10 দিলাম, তাহলে এর মধ্যে 8 কি পরে পরে। জি স্যার। জনি হ্যাজ রেঞ্জ, রেঞ্জ দ্য হ্যান্ড। জনি কিছু বলবা? এখানে যদি আমি 15 দিই, 15 কি এর ভিতরে পড়বে? না স্যার। না না স্যার, স্যার। পড়বে না। নট ইকুয়াল না, এটা হলো 4 15 15। এই হলো না কেন? 4 15 15। স্যার লেস দেন ই হতে হবে না? হ্যাঁ, এটা তো এটাই বুঝাচ্ছে না, লেস দেন ই। তাহলে 15 তো ইয়ের ভেতর থাকবে না, রেঞ্জের ভেতর থাকবে না। তাহলে তো আউটসাইড দেখানো উচিত না? জি জি স্যার। স্যার, আউটসাইড দেখানো উচিত। ইনসাইড দেখাচ্ছে। স্যার সবই তো ইনসাইড দেখায়, কি কাহিনী! স্যার এস এর কন্ডিশনটা চেঞ্জ করলে করে হয় কিনা স্যার? স্যার এখানে কি ডাবল এন্ড দিয়ে চেক করতে হবে? একটু আগে না আমরা একটা টেস্ট করলাম এখানে, কোথায় জানি কোন একটা প্রবলেমে হয়তো কাজ করলো, এই যে এটা। তাহলে এটা কি ভুল ছিল? তাহলে এনটা নিয়ে আর কি করার? এন্ড এন, এনটা এনটা এস বা এর থেকে বড় ছোট, এনটা এর থেকে বড় বা সমান, আর এনটা ই থেকে ছোট, ঠিক আছে। এবার দেখি 4 15, ঠিক আছে। তাহলে এন ব্যবহার করবো, হ্যাঁ, আমরা এন ব্যবহার করবো। এটা এটা পাইথন এভাবে কাজ করে মনে হয়, এটা এখানে কাজ করছে। কোনো ইস্যু নাই, ঠিক না? এতে থেকে বড় আর এটা থেকে ছোট, ঠিক আছে। রেঞ্জের ক্ষেত্রে এন্ড হয়, ঠিক আছে, যে দুইটাই হইতে হয়। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। হুম, ঠিক আছে, এটা কাজ করে এখন। স্যার, এখন যে প্রোগ্রামটা করলেন ওইটা ইন্টিজার না নিয়ে ফ্লোট নিলে ভালো হতো না? রুট নিতে পারো, তাহলে ফ্র্যাকশনও নিতে এটা পারবে। ফ্লোট নিয়ে কি করবো, মানে এটা তো একই তো স্যার, ইন্টিজার আমার উপর ডিপেন্ড করতেছে না, আমি কি ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, ওইটা তোমার উপর নির্ভর করছে, তুমি তখন বলবে যে ইন্টিজার না ফ্লোট। ফ্লোট নিলে আহ, আলাদা করে 0.0 আসতেছে। তখন এই যে এখানে এফ নিবা আর কি, এগুলোতে এফ নিবা। হ্যাঁ, সেটাও কাজ করবে, জি সমস্যা নেই। আচ্ছা, তোমাদের, আচ্ছা, আমরা একটা ছোটবেলায় ফর্মুলা শিখছিলাম না, একটা ভেক্টরের ফর্মুলা, ভেক্টরের রেজাল্টেন্ট বের করার ফর্মুলা, মনে আছে জি কারো? স্যার। স্যার রুট ওভার ছোটবেলায় না পেজ। স্যার, এখনো পড়ি স্যার। ছোটবেলায় তো না, কয়েক কয়েক বছর কি 1 বছর আগে স্যার আর কি। এখনো স্যার প্রতিদিন পড়ি স্যার, মেকানিক্স এর ক্লাস স্যার। ও, তাহলে তো মুখস্থ আছে। জি স্যার। কি কি লাগে? থিটা, পি কিউ আর থিটা লাগে নাকি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রিন্ট দিয়ে কি বলবো, কি কি দিতে বলবো? প্রিন্ট এন্টার ভেক্টরস
ভেক্টরস ভ্যালু, দুইটা ভেক্টরের ভ্যালু না, পি আর কিউ। জি স্যার। জি স্যার। এফ এফ একটা হলো পি, বরাবরই ধরলাম ফর্মুলা মেলানোর জন্য, একটা হলো কিউ, করলাম পি কিউ। এবার ফর্মুলার রেজাল্টেন্ট না, রেজাল্টেন্ট না, একটা স্কোয়ার রুট লাগে না, জি স্যার, জি স্কোয়ার রুট স্যার। স্কোয়ার রুট অফ পি স্কোয়ার পি স্কোয়ার। পি প্লাস প্লাস কিউ জি কিউ। স্যার স্ক্যানএফ এর থিটা নেওয়া লাগবে না? হ্যাঁ, থিটা তো নেওয়া লাগবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু টু পি কিউ ইন্টু পি কস কিউ থিটা। টু পি কিউ কস থিটা। কস ফাংশন আছে বুঝছো? এগুলো করার জন্য তোমাকে ম্যাথ ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ম্যাথের মধ্যে কি কি জি আছে? স্যার। কস আছে আর স্কয়ার রুট আছে, এই জন্য ম্যাথটা ইনক্লুড ডিক্লেয়ার ম্যাথ করতে ডট হবে। এইচ। কস নিবা, বাট কস নে রেডিয়ানে নে বুঝছো? তুমি দিছো থিটাতে না, কস নে কি রেডিয়ানে, বুঝছো? কস, এই যে কস যে ফাংশনটা, জি স্যার। এই ভিতরে জি কি স্যার। কি কি হিসাবে নেয়? রেডিয়ান নেয়, মানে ডিগ্রি, ডিগ্রি না, দুই ধরনের অ্যাঙ্গেল আছে না, ডিগ্রি আর রেডিয়ান। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এটা হবে ডিগ্রি নি, ডিগ্রিতে তুমি নিছো, ও ডিগ্রিতে ইনপুটে নি নাই, ইন্টার ইন্টার থিটা ইন ডিগ্রি, ডিগ্রিতে নিছো ঠিক আছে, তাহলে জি স্যার। ডিগ্রি একটা ভ্যালু, ফর্মুলা মনে আছে ডিগ্রিতে কিভাবে কনভার্ট করে রেডিয়ানে? জি স্যার। জি স্যার, পাই বাই 180। তুমি খেয়াল করতেছো যে আসলে এগুলা কি করতেছি, এত মানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকছে কেন? কারণ তোমাদের ফিজিক্স এর অ্যাঙ্গেল থেকে দেখলে তোমাদের কাজ এগুলাই আসলে। এই জি যে স্যার। তুমি যখন সিমুলেশন চালাবা, তোমার কি যে হাতে কলমে ক্যালকুলেটর, ক্যাসিও 5253 ক্যাসিও ক্যালকুলেটর নিয়ে বসে এগুলা করা পসিবল? যদি না 100 স্যার। হলো তুমি কম্পেয়ার করতে চাও, তো তোমাকে তখন এই যে এগুলা, এই যে তোমার ম্যাথ, তোমার মানে মেইনলি ভাবে করে ফরটান একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওগুলো ইউজ করে লোকজন ভাই করতো। বর্তমানে সি চলতেছে, তোমার মেইনলি কাজই হলো এটা, যে এই যে এই যে তোমার ফর্মুলা গুলো আছে, এগুলা কিভাবে কোডিং করে সিমুলেট করে জাস্ট তুমি রান দিবা, ভ্যালু ইনপুট দিবা, কোড রান করবে, আউটপুট দেখাবে তোমাকে। হাতে এই যে নাহলে হাতে কলমে এতগুলো ভ্যালু পুট করা অনেক সমস্যা না? জি স্যার। তাহলে এই হলো অবস্থা। তাহলে এখানে আমরা কি পাই গেলাম, এটা রেজাল্টেন্টটা পাইলাম। আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, অ্যাঙ্গেল বুঝছো তো? জি স্যার, অ্যাঙ্গেল কেউ বুঝছি। কেউ কেউ বলতে পারবা? tan থিটা পি কজ আলফা অথবা বাই কিউ প্লাস পি পি সাইন আলফা স্যার। উপরে ছিল কি কিউ সাইন থিটা না? জি স্যার, যার সাথে কোণ নিব ও সে মানে নিচে সিঙ্গেল থাকবে। উপরে কিউ সাইন ছিল থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। জি কিউ স্যার। সাইন থিটা ডিভাইডেড বাই বাই পি প্লাস পি প্লাস কিউ। কিউ কস থিটা। পি জি স্যার। প্লাস কিউ কিউ কস থিটা। কস রেডিয়ান। এটা এই যে জিনিসটা, এই গোটা জিনিসটাকে আবার টেন ইনভার্স নিতে হবে না? টেন ইনভার্স অফ না, স্যার tan ইনভার্সই জি দিতে স্যার। হবে স্যার। এ টেন এ ইনভার্স, এ এ টেন। এটা টেন দিতে ইনভার্স হবে। কে এ টেন বলে, হ্যাঁ জি এখানে। স্যার। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আসলো, এই এ মানে দেখো এ মানে টেন এ টেন এ কস, এগুলো মানে কি কস ইনভার্স এ টেন ইনভার্স, বুঝছো? tan ইনভার্স। বলছিলাম ইয়েস না স্যার। ক্লাসে, বলছি না কই জি বলছিলাম? স্যার, বুঝলাম। এ কস মানে, এ কস মানে হলো তোমার কি কস ইনভার্স। ইনভার্স, যেটা তোমার কি নেয়, যেটা তোমার যে রেডিয়ানে ভ্যালুটা নেয়, ঠিক আছে? রেডিয়ানে না, সরি সরি, এই ভ্যালুটা নেয় কি, ভ্যালুটা স্যার ওই যে এটা তো বাহু। ভ্যালুটা নেয়, ভ্যালুটা নেয় আর তোমাকে ভ্যালুটা নেয় আউটপুট দেয়া হলো তোমাকে রেডিয়ানে দেয়। রেডিয়ানে। কথা বুঝছো? এই কস্টের ফাংশনটা আছে, এটা কি ভ্যালু, ভ্যালু নেওয়ার পর তোমাকে যে এই কস্টের কাহিনী কি, ভ্যালু নিয়ে অ্যাঙ্গেল দেয়, অ্যাঙ্গেলটা কোন মোডে দেয়, রেডিয়ান মোডে দেয়, বুঝছো? জি স্যার। ঠিক আছে, রেডিয়ান মোডে অ্যাঙ্গেল দিবে। তাহলে এ টেনটা কি রেডিয়ান মোডে অ্যাঙ্গেল দিবে, তাহলে অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল রেড, ঠিক আছে, অ্যাঙ্গেল রেডিয়ান। এটাকে তোমাকে প্রিন্ট করতে হবে কিসে বলো দেখি, অবশ্যই তুমি বুঝতে পারছো আমি কিসে, আমি দেখতে কি সব ডিগ্রিতে। বুঝবো?
ডিগ্রিতে ডিগ্রিতে। আছে, ডিগ্রিতে। ঠিক আছে। তাহলে ফ্লোট অ্যাঙ্গেল ডিগ্রি, সিম্পলি ওই একই কাজ করব। অ্যাঙ্গেল যে রেডিয়ানটা আছে, অ্যাঙ্গেল রেডিয়ানটাকে গুণ দিব এম পাই, সরি এম, রেডিয়ান থেকে ডিগ্রি কেমনে যায়? উল্টা নাই, 180/5। 180 180 পাই, মানে পাই মানে পাই, ঠিক আছে, উল্টা। জি স্যার। এখানে যেটা এটা তার উল্টা। তাহলে এখানে এখন সুন্দর করে আমরা প্রিন্ট করবো, এত কাহিনী যে করলাম। ডিজায়ার রেজাল্টেন্ট ইজ, ফরম্যাট করে লিখি, এফ এফ এন্ড, এই যে নিউ এটা দিলাম মানে কি নতুন লাইনে চলে যাবে, ঠিক না? জি স্যার। জি স্যার। অ্যাঙ্গেল বিটুইন, কার কার অ্যাঙ্গেল বলো দেখি? PNQ এন কিউ। পি এন্ড, স্যার। PNQ স্যার PNQ আর তো না, এন্ড পি। স্যার আর এন্ড দেয়া পি। PNR। স্যার পি RN এন্ড আর। আর না, হুম। জি স্যার পি RNP এন্ড আর। RNP প্রথমে এখানে কিসের ভ্যালু বসাবো? এগুলো এগুলো প্লেস হোল্ডার বলছিলাম না? জি এখানে স্যার। কিসের ভ্যালু? প্রথমে আর এর ভ্যালু, এই জন্য কমা দিয়ে আর। তারপরে অ্যাঙ্গেল বিটুইন কার, পি এন আর। আর তাহলে প্রথমে পি দিব, তারপর আবার আর দিব। অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেলটা হইলো কিসে আছে? যে অ্যাঙ্গেল ডিগ্রিতে আছে। জি স্যার। সবার শেষ হয়ে গেছে মানে যে ধারাবাহিকতা, মানে ধারাবাহিকতা বজায় রেখে, ঠিক বুঝছো? যে যে জি যে স্যার। অ্যাঙ্গেলে আছে, রেজাল্টেন্ট একে আছে, এটা কি বানানো দিচ্ছে? তারপর এটা কি পি এন আর, এই জন্য পরে পি আর আর নিচ্ছি। তারপরে কি ফাইনালি, এটা কি, এটাতে আসলে কি বুঝবে? অ্যাঙ্গেলটা বুঝবে, অ্যাঙ্গেলটা কি আছে? অ্যাঙ্গেল ডিগ্রিতে আছে, অ্যাঙ্গেল ডিগ্রিতে। কথা বুঝছো? জি স্যার। আর যদি করি স্যার এটা, রেডিয়ানকে ডিফাইন করা হয় নাই। রেডিয়ানকে ডিফাইন করা হয়নি। জি স্যার। উম, তাহলে প্রথমে হলো ভেক্টরের ভ্যালু, ভেক্টর বলতে 8 ধরলাম আর হতো 6 ধরলাম, আর ডিগ্রি ধরলাম মনে করো 60 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট হলো 12.16, আর এই দুইটার অ্যাঙ্গেল হলো 25 দশমিক সামথিং, এত ডিগ্রি, হ্যাঁ। জি স্যার। এত ডিগ্রি, মানে বুঝতে পারবে না, এত ইউনিট আর এত ডিগ্রি। এটার কারণে নিউ লাইনে চলে গেছিল, হ্যাঁ। তাহলে এই হলো কোড, আশা করি বুঝছো। জি স্যার। স্যার বলো। স্যার লাস্টের দিকে স্যার বুঝি নাই কয়েক লাইন, 3-4 লাইন। লাইন নাম্বার যে বলবা, কোন নাম্বার লাইন বলবে? স্যার যে 14, 15, 16 এগুলা রেডিয়ানের কাহিনী এগুলা স্যার বুঝি নাই, থিটা এবং হ্যাঁ, রেডিয়ান। তো কিছুই বোঝা নাই। এই দেখো, প্রথমে পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কস আলফা, এগুলা বুঝো? এই ফর্মুলা বুঝো? জি স্যার সূত্র। এই যে জি স্যার স্কয়ার সূত্র রুট অফ বুঝি পি এটা। স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কস আলফা, আলফার ভ্যালু নেই, নিতে হয় রেডিয়ানে, হ্যাঁ। ভ্যালুটা দিতে হয় রেডিয়ানে। এই কস, রেডিয়ান। এই কস বা টেন যেগুলা দেখবা, এখানে আরো ভ্যালু আছে, টেন আছে, সাইন আছে, নিচে দেখো যে সাইন আছে। এগুলা কিসের স্বপ্নে? রেডিয়ানে ভ্যালু নেই, বাট আমি ইনপুট নিচ্ছি কিসে? ডিগ্রিতে নিচ্ছি না। থিটাতে। তাহলে ডিগ্রিকে রেডিয়ান বানাইতে হবে। এখন ডিগ্রিকে পাই বাই 180 তে গুণ দিলে রেডিয়ান পাওয়া যায়, এটা কি জানো? জি স্যার। তাহলে রেডিয়ান বানাইলাম। আমার আমার ইউজার দিছে ডিগ্রি, কারণ ইউজার ডিগ্রি দিতে পছন্দ করে, আমরা যে কেউ ডিগ্রি দিতে পছন্দ করবো, রেডিয়ান দিতে পছন্দ করবো না। বাট প্রোগ্রামার রেডিয়ান বানাবে, রেডিয়ান বানায় রেডিয়ান ইনপুট করলো, তাহলে আর আসলো। এই লাইনে কোনো সমস্যা আছে? না স্যার এটা বুঝছি, পরের লাইন। এখন আরেকটা ইনভার্স, টেন ইনভার্স অফ উপরে কি কিউ সাইন আলফা, নিচে কি ডিভাইডেড বাই পি প্লাস কিউ পি কস প্লাস আলফা। কিউ কজ আলফা। আলফা তো আলফাই, ওই একই আলফা ইউজ করতেছি, ঠিক আছে। ও এ টেন মানে হলো স্যার। টেন ইনভার্স। স্যার ডিগ্রিতে দিবে পরে ওইটা স্যার রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে মানে করবে এরকম। হ্যাঁ, স্যার মানে ইউজার হলো স্যার ইয়াতে দিবে, মানে ডিগ্রিতে দিবে, পরে ওইটা হ্যাঁ, স্যার রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। হয়ে যাবে না, করবো, মানে মানে কনভার্ট করবা। এই লাইনটা কি লিখছে? এটা কি ভূত আসে লিখলো নাকি? আমি তো লিখলাম। জি স্যার। মানে হয়ে যাবে না, মানে হইতে মানে হওয়ানো লাগবে, জি মানে স্যার, হওয়া আমি আর যে কি। কোডটা এইটা। লিখবো ওই কোডটা অটোমেটিক্যালি আমার ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে ওখানে বসায় দিয়ে
মানে ভ্যালুটা ইউজারকে দেবে। না, এই ডিগ্রি আমি বলি এই ডিগ্রিটা যদি এখানে বসাও, সব উল্টা পাল্টা রেজাল্ট আসবে, বুঝছো? ও, এই ডিগ্রিকে সে বুঝছি স্যার। রেডিয়ান্সিতে মানে, তুমি ভাবো তুমি ডিগ্রিতে দিচ্ছ 30, এখন 30 এখানে বসাইলে কি তোমার রেডিয়ানের ভ্যালু 30 থাকবে? না স্যার। না স্যার। অনেক মানে মানে 30 / 180 কত, 6 হয়। তাহলে 3.14156 কে 6 দিয়ে ভাগ দাও, অনেক ফ্র্যাকশনের বাইরে একটা জিনিস চলে যায়, ঠিক না? জি। জি স্যার। অন্যদিকে কসের এখানে তুমি দিলা কত, যেহেতু তুমি ডিগ্রি ডাইরেক্ট বসাইছো, তাই কসের ভ্যালু 30, কসের ভ্যালু 30 বসাইছো। কস রেডিয়ানের ভ্যালু 0.5 একটা জিনিস, তুমি ভাবো 0.5 একটা জিনিস আর 30 একটা জিনিস, মানে আকাশ জমিন পার্থক্য না? আকাশ জমিন তো কমই বললাম, মানে উথাল পাথাল অবস্থা, ঠিক আছে? জি মানে বহু দূরের জিনিস আর কি। আমি এই যে বাই ডেফিনেশন বলা আছে কি, আমি যদি দেখাই, এই যে কসের ওপেন ডিক্লারেশন, একটা প্রোগ্রাম এত বড় হতে পারে? এটা প্রবলেম না। এই যে ম্যাথ ডট, যে ফাইলটার ভিতরে, যে ফাইলটা থেকে এত কিছু বানাচ্ছে, ওই ফাইলটার ডেফিনেশনে মানে কোনো এককালে কোনো এক প্রোগ্রামার, কোনো এককালে এক প্রোগ্রাম না, অনেকটা একটা কোম্পানি হয়তো এটা বিল্ড আপ করছে, তো ওখান থেকে না তুমি এত কিছু এই যে m.py সাইন কস এগুলো ইউজ করতেছো। জি স্যার। তো আমাদের মতো কোনো কোডার এই কোড গুলো লিখছে, ওগুলো আমরা ইউজ করতেছি, বুঝছো? তো যাই হোক, জি এখানে স্যার। কস তোমার টেন সাইন এগুলো কি নেয়, রেডিয়ান নেয়। তো রেডিয়ানে বানাইতে হয়। রেডিয়ানে। ছোটবেলায় এগুলা পড়ছো, বুঝছো? এগুলা বুঝতে যদি পারছি স্যার। বলো এ তো অসুবিধা, 9-10 এগুলা ছিল, আচ্ছা, এগুলা বুঝছি এগুলা স্যার, ছিল। মানে এই হ্যাঁ, মানে কনভার্ট করলে তো বুঝছি স্যার, রেডিয়ান আর ওই ডিগ্রি এটাতে আর হ্যাঁ, কি এটা করতে হবে, এটা বুঝতে মাস্ট, পারতেছি। না করলে অ্যান্সার তোমার ভুল হবে, সহজ হিসাব। আর এই ফর্মুলাটা একই ও, হবে, টেন ইনভার্স অফ উপরে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি, পি পি প্লাস কিউ কস আলফা, ওইটাই করছি। এটা বুঝছো এই লাইনটা? জি স্যার, এই লাইন বুঝছি। a10 বা a cos এগুলা আবার কি দেয়? এগুলা রেজাল্টটা দেয় তোমার কিসে, রেডিয়ানে দেয়, মানে 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 অ্যাঙ্গেলটা রেডিয়ানে নেয়, আউটপুটটা কিসে দেয়? রেডিয়ানে। সরি, ভুল বলছি। কস, কস মানে দুই ধরনের ফাংশন আছে, ঠিক আছে? নর্মাল কস আর তাহলে ইনভার্স কস, কথা বুঝছো? আচ্ছা। নর্মাল কস আর জি। তাহলে কি ইনভার্স কস। কস কি নেয়, রেডিয়ান নেয়, হ্যাঁ ঠিক আছে? আর a10 কি, স্যার। একটা ভ্যালু নেয়, ভ্যালুটাকে মানে a10 এর কাজ, টেন ইনভার্সের কাজ কি, ভ্যালু নিয়ে ডিগ্রি দেওয়া, ঠিক না? জি স্যার। এই ছোট কথা জিনিস পড়াচ্ছি। কস কি করে, কস ডিগ্রি নিয়ে ভ্যালু দেয়, কস ডিগ্রি, সরি ডিগ্রি সরি, কস রেডিয়ান নিয়ে। কস অ্যাঙ্গেল নিয়ে কি দেয়, অ্যাঙ্গেল নিয়ে ভ্যালু দেয়, ঠিক না? জি হ্যাঁ। স্যার। এরা কি করে, টেন সাইন কস এগুলা কি করে, অ্যাঙ্গেল নেয়, অ্যাজ এ অ্যাঙ্গেল ইনপুট নেয়, ভ্যালু দেয়। অ্যাঙ্গেল কিসে নেয়, রেডিয়ানে রেডিয়ান। নেয়, ঠিক আছে? আর অন্যদিকে a10 a cos এগুলা কি এগুলা কি, ভ্যালু নিয়ে রেডিয়ান দেয়। a10 মানে টেন ইনভার্স, cos যেটা আছে মানে cos ইনভার্স, এ সাইন মানে সাইন ইনভার্স, এগুলা কি করে, ভ্যালু এগুলা নেয়। ভ্যালু নেয়, অ্যাঙ্গেল দেয়, রেডিয়ানে। রেডিয়ান দেয়। কিসে দেয়, অ্যাঙ্গেল দেয় রেডিয়ান। রেডিয়ানে। ওকে, আর আমি জি। তোমার সেন্সে চাইছি জি স্যার। ডিগ্রিতে, তোমাকে কি জি স্যার। রেডিয়ানটাকে আবার ডিগ্রি বানাইতে হবে, তাহলে উল্টা জিনিস আর কি। এই যে এম পাই পাশে ও, চলে গেল, 80 নিচে, 80 উপরে চলে গেল, এম পাই নিচে আসলো, তাহলে কি 180 রেডিয়ান ডিভাইড বাই পাই, এম পাই ইকুয়াল ডিগ্রি, ওইটা তো লিখছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, এবার বুঝছি। এবার বুঝছো না? ঠিক আছে। জি স্যার, অনেক কাহিনী তো, বুঝতে পারছি স্যার এবার। কাহিনী তো অনেক না, কাহিনী অল্পই, বাট বুঝতে অসুবিধা। ওকে, আচ্ছা, আমরা এখন একটা জিনিস দেখাবো তোমাকে। মনে করো 123 আছে, হ্যাঁ, 123 124 সেকেন্ডস, বুঝছো? 124 সেকেন্ডস, এটাকে কি আমাকে কি করতে হবে, ঘন্টা মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে হবে, বুঝছো? ছোটবেলা থাকতো না যে 134, কি আছে,
একশো 134 মিলিগ্রাম আছে, কেজি গ্রাম মিলিগ্রামে কনভার্ট করো। তখন কি করতা? প্রথমে সবচেয়ে বড়টা দিয়ে ভাগ দিতা না? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে কেজি আসতো। তাহলে আমাদেরকে সেকেন্ডস কে কি বানাইতে বলছে? আওয়ার, মিনিট আর সেকেন্ডে কনভার্ট করতে বলছে। তাহলে সবার প্রথমে সবচেয়ে বড় একরটা দিয়ে শুরু করবো, আওয়ারে কনভার্ট করবো না? জি স্যার। আওয়ারে জি কনভার্ট স্যার। করবো। তাহলে কি করব? তাহলে আমাকে তাহলে আওয়ারে যদি মানে এই যে ছোট বাচ্চা, ছোট বাচ্চার ওয়েকিং নিয়ম বুঝছো? তাও আমি বলতেছি, জি কিছু স্যার। করার নেই। 1 আওয়ার সমান সমান কত সেকেন্ড? 60 মিনিট 3600 সেকেন্ড। 30 সেকেন্ড। আর এটা 3600 সেকেন্ড। তাহলে কি করব? এই যে 1 2 3 4 এটাকে 1 2 3 5 নিই। 1 2 3 4 5 এটাকে আমি যদি 3600 দিয়ে ভাগ দিই, তাহলে কি 3600 দিয়ে ভাগ দিলে আমি আওয়ার পাবো না? জি স্যার। জি জি স্যার। স্যার। ভাগ করে, ভাগ করে কত আসে ক্যালকুলেটর দেখি। 1 2 3 4 5, স্যার 3.429। 3600, 3.429 মানে, সরি, থ্রি জি পয়েন্ট স্যার। ফোর টু নাইন মানে 3 ঘন্টা সামথিং। তাহলে 3 ঘন্টা পাই গেলাম না? জি স্যার। 3 ঘন্টা পাই গেলাম। এই বাকি যে অংশটা, এইটা এখন কি মিনিটে, মিনিট সেকেন্ডে আমরা কনভার্ট করবো, ঠিক না? আর জি ভাগশেষ। স্যার। তাহলে এটা কি ভাগশেষে আসছে না? এই পার্সেন্টটা মানে কি 3600 দিয়ে যদি ভাগ দিই হবে 1 2 3 4 5, এখানে তো 3 আসবে, 3 এর পর এখানে কিছু অবশিষ্ট থাকবে না? জি স্যার। জি স্যার। ওইটা জি তোমার, স্যার। ওইটা তুমি কিভাবে পাবা? এটাকে যদি ভাগ ভাগ এটা দিয়ে যদি ভাগ দাও, তাহলে ভাগশেষটা যে থাকবে এটা কিভাবে পাবা? পার্সেন্টেজ অফ 3600, এটা তোমাকে কি বাকি যে অবশিষ্ট সংখ্যাটা ওটা দিবে তোমাকে। জি স্যার। জি স্যার। ঠিক আছে? এটা বাকি অবশিষ্ট কি থাকে যদি ক্যালকুলেশন করি, 1 2 3 4 5 মড 3600, 1525 আছে বুঝছো? এখানে কত আসে? 1525। 1525টা সেকেন্ড বাকি আছে তাহলে, মানে মানে এই টোটাল সেকেন্ডের মধ্যে কত, মানে 3 × 3600 করলে যত হয়, 3 × 3600 করলে কত হয়? 0 0 318 8, হাতে থেকে 1, 3 3 10, 10,800 সেকেন্ড। কি এর মধ্যে, এর মধ্যে থেকে 10,800 সেকেন্ড, 1 2 3 4 5, 10,800 সেকেন্ড যদি বাদ দাও কত থাকে? 5, 1545। 1545। আচ্ছা, ভুল লিখছি আমি। এখানে 25 আসছে। 1245, এখানে হবে 1245। তাহলে ঠিক আছে না? জি জি স্যার, স্যার। এবার ঠিক আছে। তাহলে আমি সহজ হিসাবটা বলি, সেকেন্ডকে তুমি আওয়ারে ভাগ করতে চাও, 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। হ্যাঁ, মানে জি সেকেন্ডকে স্যার। তুমি বুঝো, সেকেন্ডকে তুমি আওয়ারে কনভার্ট করতে চাও, তুমি প্রশ্ন করবা 1 আওয়ার, 1 আওয়ার সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে কি তুমি আওয়ারটা পাচ্ছ? জি স্যার। আর অবশিষ্ট অংশটা, তার নেক্সট যে ইউনিট গুলো আছে, মিনিট টিনিট, ওগুলোতে তুমি রাখবা। ওইটা আসলে কতটুকু, ওটা তুমি এভাবে ভাগশেষ যদি করো, 3600 দিয়ে 3 দিয়ে যদি গুণ দাও, তাহলে 10,800 আসবে, বাকি থাকবে কত? 1545। তাহলে এই জিনিসটাকে এখন আমি কি আওয়ারে তো আর কনভার্ট করা গেল না, না 3 আওয়ার হয়েছে, 4 4 ঘন্টা তো আর করা গেল না, ঠিক না? ফ্র্যাকশন জি থেকে জি স্যার। স্যার। তাহলে আমরা এই বাকি অংশটাকে এখন আর কি উপায় থাকলো? আওয়ারের পর ছোট্ট যে এককটা আছে মিনিট, সেখানে কনভার্ট, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে তাহলে 1545কে আমরা কি কনভার্ট করবো এখন? মিনিটে কনভার্ট করব। মিনিটে কনভার্ট করবো। মিনিট, তাহলে 1545 এটাকে মিনিটে, এত সেকেন্ড আছে, এটাকে কনভার্ট করবো কিছু মিনিটে। এখন প্রশ্ন করবো জি স্যার। মিনিট সমান কত সেকেন্ড? 4 একই সেকেন্ড। সেকেন্ড। 60 সেকেন্ড। 60 দিয়ে এটাকে ভাগ দিব না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি এখন স্যার। 1545কে ভাগ পঁচিশ দিতে দশমিক সাত হবে পাঁচ 60 দিয়ে, 25.75। জি মানে স্যার, পঁচিশ পঁচিশ দশমিক সাত দশমিক পাঁচ সাত পাঁচ তাহলে এখান থেকে 25টা, দেখো এটা কি ইন্টিজার? এটা ইন্টিজার, তাহলে ইন্টিজার ইন্টিজারে কি পাওয়া যায়? ইন্টিজারই পাওয়া যায়। ইন্টিজার। ইন্টিজার পাওয়া যায়, তাহলে পয়েন্ট সাইডে তো অটো পালাবে, মানে এটা আরো ভালো হয়েছে। তাহলে মিনিট যে 25 থাকবে এটা তো দরকার। বাকি যে জি ফ্র্যাকশনটা স্যার। 75 আছে, ওইটা কি আবার এইভাবে থাকবে, যে 60 জি দিয়ে স্যার। 1545কে ভাগ দিলে কত হয়? এই যে 25, 60 25-এ কত হয়? 25।
1500। এই তো ভালো নাম্বার। 1500 হয়, হয়ে গেল। 1500 হয়, হাতে থাকে 45। তাহলে জি স্যার। তাহলে এইটা কি, এটাকে মিনিটে, এই 45কে মিনিটে কনভার্ট করা গেল না, ঠিক না? কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, 45টা সেকেন্ড বাঁচে গেল, তাহলে এটা আমার সেকেন্ড। জি স্যার। তাহলে আমরা আসলে কি করলাম বলো দেখি, প্রথমে যে গিভেন যে সেকেন্ডটা ছিল ওটাকে প্রথমে কি 3600 দিয়ে ভাগ আওয়ারে দিছি। দিলাম। 3600 দিয়ে ভাগ দেওয়ার কারণে আওয়ার পাইছি। 3600 দিয়ে মডুলাস করার পর অবশিষ্ট সংখ্যা পাইছি, অবশিষ্ট অবশিষ্ট জি স্যার। সেকেন্ড পাইছি। ওই অবশিষ্ট সেকেন্ড, ওটার নামকে ওটাকে ধরলাম এক্স। ওই এক্স কে আমরা কি 60 দিয়ে আবার ভাগ দিছি, পাইছি মিনিট। আবার ওই ওই এক্স কে যদি 60 দিয়ে আমরা মড করছি, তখন আমরা কি পাইছি, অবশিষ্ট এই 45 সেকেন্ড পাইছি, ঠিক না? জি স্যার। স্যার তাহলে এই এই মানে ম্যাথমেটিক্সটা বুঝছো, এখন এটা আমরা কোড লিখবো আর কি। জি স্যার। তোমার প্রথমে এভাবে ইন্টিজার নেওয়া থাকবে। স্ক্রিন একটু ক্লিয়ার করি। প্রথমে ইন্টিজার নিবে হবে স্ক্যানার পার্সেন্টেজ ডি, এন্ড এটা নিয়ে তোমার এনে নি। প্রথমে তাহলে এনটা কি, প্রথম আওয়ার কিভাবে পাবো, এনটাকে যদি আমি কত দিয়ে ভাগ দিই, 3600 দিয়ে। জি স্যার। ভাগ। আর অবশিষ্ট যে এনটা, অবশিষ্ট যে এনটা, ওইটা কিভাবে পাবো, ওইটা ওইটা অবশিষ্ট জিনিসটা, ওটাকে 3600 দিয়ে ভাগ দিয়ে পাবো। ওই যে 1545, ওইটা পাবো কি, এইভাবে পাবো, জি ঠিক স্যার, না? বাক্সে যা থাকবে। হ্যাঁ, জি স্যার। পাশে যেটা থাকবে। তো আমি যদি এখানে এন এর মধ্যে যেটা রাখি, কোনো সমস্যা আছে কি? না স্যার। না স্যার, সমস্যা নেই। সমস্যা তো নাই। কেননা একটু পরে আমরা কি করবো, মিনিট যখন বের করবো তখন আমি, মানে আমি যদি এক্স ও রাখতাম কি করতাম দেখো, তুমি এক্স এ রাখতাম, তাহলে এখানে কি করতাম, এক্স ডিভাইডেড বাই 60 এটা 60। করতাম। জি স্যার। তারপর অবশিষ্টটা কি করতাম, এক্স আবার পার্সেন্ট করতাম। 60। তো তুমি ভাবো এখানে মানে এনটা তো আর ইউজই হচ্ছে না, মানে এমন যদি হচ্ছে যে এন এর ভ্যালুটা খুবই দামি, ওটা পরে ইউজ করতে হবে, এমন যদি হইতো, তাহলে এনটা যে ওভারহেড করা, এটা সমস্যা হইতো। এন কি হচ্ছে, এন কি ইউজ হচ্ছে আর, না স্যার। যখন এখানে ওয়াই ইউজ করা শুরু হয়েছে, এক্স কি আর ইউজ হবে এর পরের লাইন থেকে? না স্যার। না স্যার। তুমি দেখতেছো যে এন তো এমন কিছু না যেটা আসলে ওভারহেড করলে খুব বিপদ হবে, তাহলে হোয়াই নট ইউজিং এন। একটা ভেরিয়েবল আমার পাশে এলাম, তাহলে এখানে জি দিলাম স্যার। এন দিলাম। এন দিয়ে যখন 60 দিয়ে ভাগ দিলে তখন মান্থ আসলো, আবার ওই এনটাকে কি করলাম, যদি মড করো তাহলে কি পাইলা তুমি, লাস্টে এটা কি পাবো বলো, লাস্টে যে এটা ওয়াই পাবা, এটা আসলে কি বলো, যে দিন শেষে তো সেকেন্ড ছাড়া কিছু থাকে না, কেন? ওটা সেকেন্ড তাহলে, ঠিক না? এই যে জি স্যার। লাস্টে লাস্টে মোড করে যে 45 পালা, এটা তো এটাকে আর নিচে ভাগ করা যাবে না, মিলি সেকেন্ড, মিলি সেকেন্ড লেভেলে তো আর নামি নেই আমরা, তো ওটাতে যাচ্ছি না, সেকেন্ডে থাম দিছি। তাহলে অবশিষ্ট লাস্টে যেটা থাকলো, মানে মিনিটে ভাঙার পর, মিনিট দিয়ে ভাগ দেওয়ার পর যে মিনিটের যে ফ্র্যাকশনটা আসলো যে 0.75, এটা আসলে কি, সেকেন্ড। 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 মানে মনে করো একটা মিনিটের 75% কত, 45, ওই জন্য 45 জি সেকেন্ড। স্যার। ওইটা এখানে এস দ্বারা, মানে এটা তুমি চাইলে ওয়াই দিতে পারো, আর একটু পরে দেখবা কি তুমি কি লিখবো, এক্স ইকুয়াল ওয়াই। এটা কি লিখো, এটা তো দরকার নেই আসলে, ঠিক না? অযথা শুধু একটা ভেরিয়েবল ইউজ করছো, তো ঠিক না? জি স্যার। অবশিষ্ট জিনিস রাখলা, বাট একটু পরে তোমার খেয়াল কি আসলে, আরে অবশিষ্ট তো আমার সেকেন্ড। তাহলে মানে একটু মানে এইভাবে সরাসরি ভাত খাওয়া যায়, ঘুরায় ভাত খাইলে আর কি, ভাতটা ঘুরে তো দরকার আছে। এন এর ভ্যালু এখানে ওয়াই তে রাখলা, ওয়াইটা আবার এসে রাখলা, তো হোয়াই নট ইউজিং এস ইনস্টেড অফ ইউজিং ওয়াই ডিরেক্টলি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে প্রিন্টের আমাদের কনভার্টটা কি হবে, আওয়ার, মিনিট, সেকেন্ড, পার্সেন্টেজ ডি কোলন পার্সেন্টেজ ডি কোলন পার্সেন্টেজ ডি। ঘড়িতে যেভাবে স্পান করতে থাকে সেভাবে দিলাম, আওয়ার, মিনিট আর সেকেন্ড। এটা আমি বাদ দিয়ে দিই, এগুলা ডিক্লেয়ার করি নাই, আওয়ার, মিনিট, সেকেন্ড। কত আমাদের সময় ছিল, 1 2 3 4 5, 3 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড, ঠিক 30 আছে? সেকেন্ড। জি স্যার। এভাবে দিছি, এটা থাক। তোমাদের বুঝতে অসুবিধা আছে, এটা বুঝছো না? জি স্যার, বুঝছি।
এরকমই যদি আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখে, মানে মানুষ আসলে, মানুষ আশ্রবণ মাখলুকাত, ঠিক না? জি স্যার। মানুষ আসলে পৃথিবীতে মানুষ বাঁচে থাকে কিভাবে? আমার যেটা পয়েন্ট অফ ভিউ, আমি যেভাবে চিন্তা করি যে মানুষ আসলে একটা জিনিস শিখে, মানে প্রথমে প্রথমে একটা জিনিস পারে না সে, কেউ না কেউ তাকে শিখায়। তার বাবা মা শিখায় অথবা শিক্ষকরা শিখায়। কেউ যদি, যার কেউ নেই, তাকে প্রকৃতি শিখায়। ঠিক আছে, আল্লাহ হয়তো কোনো হিকমতের মাধ্যমে তাকে শিখায়, কারো ওসিলা করে। সে শিখে, শিখে সেই জিনিসটা অ্যাপ্লাই করে। প্রথমবার ভুল হয়, ভুলে হয়তো একটু টুকটাক ক্ষতি হয়, বা দ্বিতীয়বার সে যখন শিখে যায়, তখন সেই জিনিসটা সে করে, ঠিক না? সে সব জি জিনিসের স্যার। মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে, যাচ্ছে এটা কিভাবে কাজ করে। আচ্ছা আচ্ছা, এটাই প্রথমে হয়তো বোঝা পায় না, কয়েকবার ভুল করে, কিন্তু একসময় সে প্যাটার্নটা ধরে ফেলে, তারপরে সেই প্যাটার্ন অনুযায়ী সে বিহেভ করে, সে কাজটা করে, ঠিক না? প্রথম দিনে জি যদি স্যার। অফিসের কথা, যে কোনো অফিস, যে কোনো চাকরিতে প্রথম দিন যায়, তোমাকে একটু একটু অবজার্ভ করতে হয় যে এই ডিপার্টমেন্টে ছাত্ররা কেমন, এই ডিপার্টমেন্ট টিচাররা কেমন। হ্যাঁ, তারপর কিভাবে কি হচ্ছে, ছাত্ররা কখন আসতেছে, শিক্ষকরা কিভাবে ক্লাস নিচ্ছে। তো অনেক কিছু তুমি প্যাটার্ন ফলো করো। তুমি যখন নতুন যখন ভর্তি হয়েছো, তুমি যদি এইভাবে আইডিয়া রাখো যে আচ্ছা মানে বেস্ট অফ দ্য বেস্ট হবে, আইডিয়া তো ভালো থাকেই, মানে ভালো রাখা ভালো, মানে মানে রাখাই ভালো। মানে আসে তুমি অনেক কিছু প্যাটার্ন ফলো করবে যে আচ্ছা এটা তো এইভাবে হয় না, এটা ওভাবে হয়, তাহলে সেই অনুযায়ী তোমাকে কি বলে রেসপন্ড করতে হবে না? জি স্যার। মানে জি স্যার। ফিজিক্সে তোমরা কি ধরো যে স্ট্যান্ডার্ড ইনভারনমেন্ট, ঠিক না? যে 25 ডিগ্রি তাপমাত্রা, হ্যাঁ 24.5 লিটার কি জানি হ্যান ত্যান ভলিউম আছে, অনেকদিন আগে বলছি। তো জি জি। স্ট্যান্ডার্ড শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট তাপমাত্রা, বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড ভলিউম, স্ট্যান্ডার্ড প্রেসার, 1 অ্যাটমসফিয়ার, এসব ছিল অনেকদিন আগে। তো এইগুলা তুমি ফলো করো, বাট এভাবে কি থাকে? এভাবে তো থাকে না। তো সেই অনুযায়ী তোমাকে বিহেভ করতে হয়। তো এত কিছু কেন বললাম? এত কিছু এই কারণে বললাম, যদি মনে করো আমি এখানে কি দিলাম, নাম্বার অফ ডেজ দিলাম, তোমাকে কি বাড়ি করতে হবে? ইয়ার, মান্থ, আর মনে করো ডেজ। তাহলে কি করবা বলো দেখি? প্রথমে 365 দিয়ে ভাগ তুমি দিয়ে জিজ্ঞাসা করবো, ইয়ারে কনভার্ট। হ্যাঁ ডেজ কে প্রথমে ইয়ারে কনভার্ট করবা। তাহলে ইয়ারকে জিজ্ঞাসা করবো না, এই ইয়ার তুমি 1 বছর সমান সমান কতদিন? জি স্যার। ধরে নিন তিনশো তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন ঠিক আছে, লিপ ইয়ার বাদ দিচ্ছি। তাহলে এগুলো আমি ইয়ার, এটা দিয়ে ভাগ দিই, সেটা যদি মড করি তাহলে অবশিষ্ট থাকে, ঠিক না? অবশিষ্টটা জি এন স্যার। সেভ করলাম। এখন ইয়ারের পর কি থাকে? ডে। মান থাকে। মান মান্থ। মানে ইয়ারে কনভার্ট করা গেল না এমন দিনগুলোকে এখন নেক্সট আমি কি কনভার্ট করবো? মান্থে কনভার্ট করবো। এখন মান্থে জিজ্ঞাসা করো, এই মান্থ তুমি কতদিনে তোমার এক মাস, কত দিনে 1 মাস হয়? 30 দিন ধরি। 30 দিনে। তাহলে তাহলে 30 দিয়ে ভাগ দিলে মান পাবা। ওইটাকে যদি 30 দিয়ে মড করো কি পাবা? দিন ডেজ পাবো। পাবা। ডেজ পাবো না, নাম্বার অফ ডেজ জি পাবা। জি স্যার। আচ্ছা, ভালো কথা, এনে রাখি। তাহলে মানে এই যে তোমার মাসে কনভার্ট করার পর বাকি যে দিনগুলো আছে, এগুলো কি কিছু দিন না? যেটা মাসে জি স্যার। মাসে মাসে কনভার্ট করা যাচ্ছে না, মনে করো 24 দিন, মানে এরকম অবশিষ্ট তো থাকবে নাকি? 24 দিন, 22 দিন, 13 দিন। তো এই দিনগুলাকে যদি তুমি উইকে কনভার্ট করতে চাও, তাহলে কি করবা? কত ভাগ দিবা? 7 দিয়ে। 7 দিয়ে। 7 দিয়ে ভাগ দিলাম, তাহলে উইকে চলে আসলো। এরপরে সবার শেষে যেটা থাকলো, ওই এন কে যদি তুমি মড করো 7 দিয়ে, তাহলে এখন কি পাবা? উইকের থেকেও ছোট। উইক উইক 7 দিন হয়, তো 7 দিনে তো থাকবে প্রথম। দিন। এর থেকে তো আর নিচে যাওয়া যায় না, ঠিক না? দিনই সব শেষ, 2 দিন আছে, 3 দিন আছে। এর থেকে আর নিচে কোনো ইউনিট আছে যেতে মানে কনভার্ট করা যাবে? হুম। তেমন একটা নেই, তাই না? উইক, তারপর ডেইজ, বুঝছো? জি স্যার। একটা জিনিস বাড়াই দিই। এটা কি বুঝছো? মানে প্যাটার্নটা আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝবা। জি স্যার। তাহলে এখানে ঘন্টা তো না, এখানে ইয়ার, মান্থ, উইক, এন্ড কিটা লাস্টে? ডেজ। ডেজ কিসে আছে? ডেজ এন এ ডেজ আছে, তাহলে এটা আমরা ডেইসে রাখি। আচ্ছা ঠিক আছে, যেহেতু প্যাটার্ন ফলো করছি, এন ছিল তো এ, মনে রাখি যে এন এ শেষ মানে অবশিষ্ট অংশটা এনে ছিল, ঠিক আছে? জি স্যার। এই এনটাই হলো এস, তাইলে আচ্ছা এগুলো তো কি হবে? ওয়াই, মান্থ, উইক, আর আর কিছু লাগবে না। এটা কি? এন কে স্যার। ডেজ। আচ্ছা ঠিক আছে।
তাহলে কতদিন দেবো কত? এক 123 দিন না, 1034 দিন দেবো। তাহলে 1234, 1234 এই নাম্বারটাতে 3 বছর 4 মাস 2 উইক 5 দিন গেছে, ঠিক আছে। জি স্যার। তিন 3 × 365 অ্যারাউন্ড 900 1000-এর কাছাকাছি। তারপর 4 মাস, তো তারপর 4 মাস মানে 3 4 120 দিন, তো 1200-র কাছাকাছি। আর 2 উইক মানে 14 দিন, আর 5 দিন 19 দিন, রাফলি মিলে, ঠিক না? এক জি হাজার স্যার। তিনশো আর ওই 30-এর মতো কাছাকাছি, তো ঠিক আছে, বিশ্বাস করার মতো। কোডটা বুঝছো, মানে সিম্পল কিন্তু। জি স্যার, বুঝছি। ওকে। বাই দ্য ওয়ে, কয়জন আছে দেখি, 40 জন আছে। নর্মালি এত কোড কোনো ক্লাসে দেখায় না, দেখানো হয় না, বুঝছো? বাট দেখাচ্ছি কেন, যাতে তোমরা আসলে ইনিশিয়াল ফেজে যেহেতু আসছো, কোড গুলা দেখে বুঝতে পারো। যেমন এই যে আমরা প্রিন্ট স্ক্যানে হরহামেশাই করতেছি, প্রিন্ট স্ক্যানে কিভাবে করতেছি এটা নিয়ে তোমার ইস্যু থাকার কথা না। তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, মাল্টিপ্লিকেশন করতেছি, স্কোয়ার করতেছি, হ্যাঁ, তারপরে এই ট্রিগোনোমেট্রি নিয়ে আসছি, তাহলে আমরা লগারিদম আনতে পারি। হ্যাঁ, এই যে তুমি যদি এভাবে লেখো লগ, হ্যাঁ, তাহলে এই লগারিদম ফাংশনও আছে। লগ জি অফ স্যার। লগ অফ 45, এটা মানে কি, এটা ইকুইভ্যালেন্ট হলো তোমার যে লন লিখি না, লন জি লন স্যার। 45, লন 45। তুমি স্যার যদি log 10 বেস যদি করতে চাই তাহলে log 10 দিবা, ঠিক আছে। জি এটা স্যার। log 10 বেস হলো তোমার 10, log 10, 10 বেস লগের হলো 45 মাল্টিপ্লিকেশন। কথা বুঝতে পারছো? জি স্যার। সবকিছু এভেলেবল, আমার আর কি। এমনকি ইনভার্সও আছে তোমার, ত্রিগোণমিতি গেছে, লগারিদম গেছে, এইভাবে আর অনেক কিছু তুমি চাইলে পাইতে পারো আর কি, ঠিক আছে। তো সবকিছু তো আর জি স্যার। দেখানো তো আর দরকার নাই, আবার উচিত না। তো তোমাকে বাকিটা আর কি দেখতে হবে আর কি। আচ্ছা, আম, আমরা যদি একটা প্রশ্ন করছিলাম মনে হয়। এটা বাদ দাও, আবার লিখি। মনে করো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বলতে হবে কি, বলতে হবে এটা কোন ধরনের কি ট্রায়াঙ্গেল। কত ধরনের ট্রায়াঙ্গেলের নাম তোমরা জানো? স্যার তিন, সমদ্বিবাহু, সমকোণী, বিষমবাহু, সম, হ্যাঁ, এগুলোই স্যার। তাহলে যদি সমবাহু আমরা করতে চাই, সমবাহুর লজিক কি হবে বলো দেখি। 3টা বাহু সমান না? জি স্যার। জি স্যার। বলো দেখি, এ ইকুয়াল বি হইতে হবে, এমনকি বি ইকুয়াল সি হইতে হবে। জি স্যার। এটা হলো সি হইতে হবে, এবং সি ইকুয়াল ইকুয়াল এ হইতে হবে। সি ইকুয়াল এ কি দরকার আছে আসলে, দেখো দেখি। না স্যার, দরকার নেই স্যার, এ বি আমার সমান হয়ে আমার গেছে স্যার। আমার ভাই হইলো মুন্না, ঠিক আছে। আমি আর মুন্না দেখতে একই, মুন্না আর জসিম দেখতে একই। তাহলে জসিম আর আমি তাহলে আমি আর মুন্না দেখতে যদি সত্য হয়, আর মুন্না আর জসিম দেখতে যদি সমান হয়, তাহলে জসিম আর আমি অটোমেটিক্যালি সমান হয়ে যায় না? এটা কি আর দরকার আছে জসিম আর আমাকে মেলানোর? না স্যার। এটা দিলে সমস্যা নাই, বাট ওভারকিল হয়ে যায়। আচ্ছা আমি দিলাম, থাক, অনেকে পাগল হয়ে যেতে পারে। তো এটা যদি হয়, তাহলে এটা কি? এটা হলো সমবাহু। সমবাহুর ইংরেজি হলো তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল। ইকুইলেটারাল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি কি অপশন বাকি আছে বলো? সমদ্বিবাহু হতে পারে। এই জগতে আসছো মানে কি, মানে সেটা 3 বাহু সমান হয়নি, এখন বাকি আর কেস, বাকি কেস আছে 2টা, সমদ্বিবাহু আর একটা বিষমবাহু, ঠিক না? জি স্যার।
কোনটার লজিকটা সহজ মনে হচ্ছে? সমদ্বিবাহু যদি চিন্তা করো তাহলে কি, এ ইকুয়াল ইকুয়াল বি হবে। মানে সমদ্বিবাহুর মানে আইডিয়াটা কি বল এখানে এখানে প্রথমে মানে এই সেগমেন্টে আসছো মানে কি তিন বাহু তো সমান না, এটা ড্যাম শিওর, এটা শিওর ঠিক না? জি স্যার। না, তাহলে বোঝা যাচ্ছে কি আইদার তিনটা বাহু অসমান অথবা যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু কি সমান। সমান। তাহলে জি যে স্যার। ওই যে কোনো দুইটা বাহু কোনটা বাহু, এ বি জোড়া না বিসি জোড়া না সি এ জোড়া, আমরা ঠিক জানি কি? যে না কোনো একটা স্যার। হতে পারে, তাহলে ওটা চেক করে দেখবো। যে কোনো একটা হলেই তো হলো ঠিক না? এ বি জোড়া হইতে জি পারে, বিসি জোড়া হইতে পারে। তাহলে যে কোনো জোড়ায় যদি হয় তাহলে রিল্যাক্সড একটা অবস্থা, রিল্যাক্স অবস্থা আমরা অর ইউজ করি ঠিক না? জি স্যার। মানে এ বি জোড়া হইলেও হয়, বিসি জোড়া হইলেও হয়, সি এ জোড়া হইলেও হয় ঠিক না? জি স্যার। এটা যদি হয়, খেয়াল করো, আমরা আসছি মানে এটা হলো ট্রু, মানে ট্রু এর জগৎ, ট্রু এর জগতের ছাড়ে আমরা এখানে আসছি কি নেগেটিভ জগৎ। নেগেটিভ জগতে আসে মাথায় যেহেতু প্রশ্ন আসছে, মাথায় যখন প্রশ্ন আসে তখন আমরা কি প্রশ্ন করি, আর প্রশ্ন জি করার স্যার। পরে টার্নারি অপারেটর ইউজ করা। টার্নারি অপারেটর তাহলে মনে বুঝছো, বুঝছো জিনিসটা? আমরা আসছি নেগেটিভের জগতে, এটা হলো জি স্যার। আমরা এটা দিই, কালকের মতো যাতে না হয় আবার। জি স্যার। এটা হলো নেগেটিভের জগৎ, নেগেটিভের জগতে ঢুকে মাথায় আরো প্রশ্ন আসছে, যে আরো তো দুইটা কেস আছে, তো দুইটা প্রশ্ন আসছে মানে কি দুইটা আসলে কনফিউশন, তার মধ্যে একটা হবে। তা যখন প্রশ্ন থাকে তখন আমরা প্রশ্ন করি, প্রশ্নের জন্য একটা কন্ডিশন দিতে হয়, যে কন্ডিশন দিছি, তারপরে কি একটা টার্নারি অপারেটর দিতে হয়, তারপর কি আবার কি সত্য মিথ্যা ওই ওই কন্ডিশনের সাপেক্ষে। কন্ডিশনটা কি বলতেছে, যে আমি সত্য হইলে সমদ্বিবাহু, না হইলে, না হইলে কি, না হলে বিষমবাহু। বিষমবাহু। এই জগতে আসছে মানে কি সমবাহু তো আসছে হবে না। সমবাহু বাদ দিলে দুইটা কেস থাকে, আইদার সমদ্বিবাহু নাহলে বিষমবাহু। তো জি সত্য স্যার। যদি হয় তাহলে সমদ্বিবাহু, তাহলে মিথ্যা হলে বাকি কেস তো আর একটা থাকে। তাহলে তুমি প্রিন্ট কি করবা? প্রিন্ট দিবা বিষমবাহু ঠিক না? জি স্যার। যদি না হয়, আর সমদ্বি যদি হয়? একটা নাম আছে আইসোস্কেলেস নাকি একটা, ধরে না এটা জি স্যার, সমদ্বিবাহু, আইসোস্কেলেস। জি স্যার, এটাই। বানানটা ভুল হইতে পারে। আর যদি না হয় তাহলে কি, না হইলে স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন নামটা আগে পাইছি আমরা একটু আগে। জি স্যার। স্কেলিন, বুঝছো? জি স্যার। জুম আউট করে দেখা একটু। এই হলো প্রথম শর্ত, যে তুমি কি সমান নাকি, সমান হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে এ দেখো কন্ডিশন, টার্নারি অপারেটর, সত্যর জগৎ, আর কি মিথ্যার জগৎ। মিথ্যার জগতে আসছো, এখানে আসছি কি শেষ হয়ে গেছে? আমি কি বলে দিব যে আচ্ছা অন্য কিছু, এখানে আরো দুইটা কেস থাকে। যেমন, যেমন অর্ডার ইভেনের কথা চিন্তা করো, এন পার্সেন্টেজ টু ইকুয়াল জিরো হলে অড, না হইলে কি, নাহলে কি ওরা 10টা 20টা কেস আছে? না স্যার। না স্যার। একটা কেস আছে, এই জন্য কি বাইরে আমরা কি বলে দিই প্রিন্টের, প্রথমটা অড দিলে পরটা ইভেন দিয়ে দিই, প্রথমটা ইভেন দিলে পরটা অড দিয়ে দিই ঠিক না? কারণ কেস তো বাকি জি আছে আর স্যার। একটা, ওই একটা কেস থাকলে ওইটা আমরা করে দিই। বাট এখানে নেগেটিভের জগতে আসার কয়টা কেস থাকে? দুইটা কেস থাকে, একটা সমদ্বিবাহু একটা জি স্যার। বিষম, না? এই জন্য এখানে আমরা আরেকবার প্রশ্ন করলাম, এই আরেকবার প্রশ্নটা করলাম কি, আরেকবার প্রশ্ন যে করলাম ভিতরে, মানে নেগেটিভের জগতে আরেকবার প্রশ্ন, আরেকবার প্রশ্ন করা মানে কি একটা কন্ডিশন টার্নারি, ওইটার সাপেক্ষে সত্য, ওইটার সাপেক্ষে মিথ্যা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নিই, চার, কি হলো, এ বি সি ডি নি নাই, চার, তাহলে 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, 4 5 আর 6 নিলাম, 4 5 6 স্ক্রিন ঠিক আছে। জি স্যার। 4 4 6 নিবি, 4 4 6, আর আইসোস্কেলেস। 4 4 4 নিব, 4 4 4, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন অনেকে বলতে পারে আরেকটা ট্রায়াঙ্গেল, আরেকটা টাইপের ট্রায়াঙ্গেল তো স্যার বাকি আছে, কি বলতে পারবো আরেকটা টাইপের ট্রায়াঙ্গেল কি বাকি? স্যার, সমকোণী। সমকোণী ঠিক না? জি স্যার। স্যার, সমকোণী যখন হয় তখন লজিকটা কি হয়? যে কোনো একটা কোণ সমকোণ। এখানে সি তো কোণ স্কোয়ার নেই, ইজিক্যাল টু। এখানে তো কোনো কোণ নাই, সবই বাহু, বাহু দিয়ে তোমাকে বের করতে হবে, বাহু দিয়ে বের করা যায় না? জি স্যার, বের করা যায়। স্যার ওই যে পিথাগোরিয়ান কি পিথাগোরিয়ান জানি। ফর্মুলা থেকে এ স্কয়ার ইকুয়াল, বি বি মনে স্কোয়ার আছে? প্লাস সি স্কোয়ার। হ্যাঁ, ওইটা লজিকটা যদি আমি একটু আমাকে আলাদা করে দেখাই তাহলে খুব সুবিধা হবে। স্যার, কাজে কালকে লাগবে। দেখাইছেন এটা? আগে দেখাইছি না, এটা এ জি স্যার। ইকুয়াল ইকুয়াল বি ইন্টু বি,
বি প্লাস প্লাস সি ইন্টু সি সি, ইন্টু, ঠিক না? জি স্যার। এইটা এইটা হইতে পারে, অথবা কি আরো আছে না কন্ডিশন? জি মানে স্যার। মানে এই যে সবচেয়ে বড় বাহু এমন তো না, না স্যার। ঠিক না? অপরটা হইতে পারে, ঠিক না? জি যেমন স্যার। এখানে বি, এখানে বি, আর এখানে দিলাম মনে করো এ, এখানে দিলাম এ, লাস্টলি আরেকবার সি এখানে দিলাম স্কোয়ার। সি। জি স্যার। আর এখানে হবে এ, এ। এই তো, এই 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 যে কন্ডিশনটা, আমি এটা পুরো ব্র্যাকেটটাকে দিই, তাহলে এই যে কন্ডিশন, ফুল যে কন্ডিশনটা, এটার মানে কি? যে সে রেক্টেঙ্গেল না, সমকোণী ত্রিভুজ, ঠিক না? স্যার এই জায়গায় শেষেরটাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। সি এ বি, এই তো, এ জি বি স্যার। সি, বি সি, বি এ সি, সি এ বি, হ্যাঁ। তাহলে এই লজিকটা যদি হয়, তাহলে এটার মানে কি? এটার তাহলে মানে একটু হলো রাইট সমকোণী, ট্রায়াঙ্গেল। ঠিক না? জি স্যার। তাহলে একটু চিন্তা করো, একটু বোঝাই তোমাদের আমি। তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক না? স্ক্রিনে মানে এটা আমি একটু জুম করতেছি, আশা করি দেখতে পাবো। জি স্যার দেখতে পাচ্ছি। এটা হলো প্রথম কন্ডিশন, প্রথম টার্নারি কন্ডিশনের সাপেক্ষে এতটুকু হলো ট্রু ওয়ার্ল্ড, ট্রু এর জগৎ, এতটুকু হলো নেগেটিভ জগৎ, ঠিক আছে? এই জি নেগেটিভ স্যার। জগতে ঢুকে মাথায় আমার প্রশ্ন আসছে কয়টা? তিনটা। তিনটা না? সমদ্বিবাহু, বিষমবাহু না সমকোণী, তিনটা। জি জি স্যার। স্যার। এট এ টাইম আমরা দুইটা কথা বলতে পারি, যে অপশন ওয়ান, অপশন টু। তাহলে আরেকবার প্রশ্ন করলাম, প্রশ্ন কি করলাম, আমি কি সমদ্বিবাহু, না এটা কি সমদ্বিবাহু? আইদার সমদ্বিবাহু হবে অথবা হবে না। হবে, হবে যখন, তখন তো আলহামদুলিল্লাহ। যখন হবে না, তখন তখন আরো কয়টা অপশন বাকি থাকলো? এই ওয়ার্ল্ডে ঢুকছো মানে কি এটা সমবাহু না। তাহলে কি কি হইতে পারে? সমদ্বিবাহু, বিষমবাহু, আর সমকোণী। স্যার বিষমবাহু হলে তো মনে হয় সমকোণী হয়ে যায়। না না, ও, বাহু ফোর হইলে ফাইভ তো সিক্স 4, 5, 6 হলো বিষমবাহু, মানে এটা কি সমকোণী নাকি? না না স্যার বুঝতে স্যার। পারছি স্যার। কিন্তু স্যার সমকোণী ত্রিভুজ তো এক প্রকার বিষমবাহু ত্রিভুজের মতো। আর আমরা আরো মানে মানে আরো প্রিসাইসলি বলতে চাচ্ছি, মানে জি আমাদের স্যার। কোড আরো প্রিসাইসলি বলতে পারে। তো জি স্যার। এই নেগেটিভ জগতে ঢুকলা যখন, তখন তুমি এতটুকু তো শিওর যে এটা সমবাহু না, আর যাই হোক সমবাহু না, বাকি তিনটার জি একটা, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, ঠিক না? জি স্যার। মানে তোমার কাছে তিনটা সাবজেক্ট এখন আছে, এই তিনটা সাবজেক্টের মধ্যে একটা চুজ করতে হবে। তাহলে তুমি কি এখন প্রশ্ন করবে না যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, তা আমি কি ফিজিক্স নিব? নিলে তো ভালো, না নিলে কয়টা কয়টা অপশন থাকে গেল? একটা। আরেকটা অপশন স্যার, আরেকটা দুইটা, অপশন। আরো আরেকটা অপশন দুইটা। থাকবে। আর আরেকটা যখনই option। দুইটা অপশন, যখনই দুইটা অপশন, তখনই কনফিউশন, আর যখনই কনফিউশন তখনই টার্নারি অপারেটর। জি স্যার। জি এই স্যার। তো টার্নারি অপারেটর আরেকটা তাহলে লাগবে এই জগতে। লাইন। এখানে এটা আরেকটা জগৎ না নেগেটিভ, এটা কার জগৎ, এটা কার নেগেটিভ? সমবাহু তো হলো না, ওইটা নেগেটিভ হলো এটা। সমদ্বিবাহু হলো না, ওইটা নেগেটিভ জগৎ এটা। এখানে দুইটা প্রশ্ন এখন থাকবে, সমকোণী না বিষমবাহু, ঠিক আছে? জি স্যার। তোমার কি মনে হয় আমাদের কোনটা চেক করা উচিত? সমকোণীটা আগে চেক করা উচিত, তারপর বাকিটা স্কেলিন বলে দেওয়া উচিত, না স্কেলিন চেক করে সমকোণী বলা উচিত? স্কেলিন চেক করে সমকোণী বলা আছে। স্কেলিনের লজিক হলো যে কোনোটাই মানে কোনোটাই সমান না। তাহলে 3, 4, 5, এটা তো কোনোটাই অসমান না, তাহলে স্কেলিন বলে দিব। স্যার। স্যার একটা না প্রশ্ন বল। স্যার স্যার সমকোণী ত্রিভুজ তো সমদ্বিবাহু হতে পারে। সমকোণী হলে তো স্যার সমদ্বিবাহু না, সমদ্বিবাহু তো হইতে পারবে না। সমকোণী সমদ্বিবাহু সমকোণী হইতে পারবে। হতে পারে স্যার, দুইটা কোণ মানে বাকি দুইটা কোণ হ্যাঁ, 45 ডিগ্রি হয়, আর একটা কোণ হয় 90 ডিগ্রি। হয়। জি স্যার হতে পারে, 1 1 আর √2। আমরা এখান থেকে জি। ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ফ্লোরের কোনো কাহিনী নেই, √2 কোনো এক্সিস্টেন্স আসবে না। স্যার, আরেকটা কেস তো হতে পারে যেখানে থামো থামো ইউজার এমন। থামো। আমি এটা ক্লিয়ার করি, আমরা যেহেতু এখানে ফ্লোট নিয়ে কনসিডার করতেছি না, এই জন্য √2, তুমি যেগুলা বলছো যে 35, 35, ওগুলা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে। আমাদের কোডটা পূর্ণ সাংখ্যিক ট্রায়াঙ্গেলের সাইড গুলা নিয়ে, বাহু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছে। জি স্যার। ওকে, তুমি যেটা বলছো এটা ওকে, কোনো সমস্যা নেই, বাট ইন্টিজার পূর্ণ সংখ্যার সাপেক্ষে তুমি ভাবো, এরকম হলে তো পৃথিবীতে অনেকগুলো সমকোণী ট্রায়াঙ্গেল বের বলাই যায়, ঠিক না? জি জি স্যার। স্যার। এরকম পূর্ণ সাংখ্যিক পিথাগোরিয়ান ট্রায়াঙ্গেল, সমকোণী ট্রায়াঙ্গেল আমরা বের করতেছি। ওই যে 3 4 5, তিন চার পাঁচ পাঁচ বারো অথবা 13, 12, আর কটা? আর ছয়। 13 12 5 স্যার। 6, 12, 13, কত বলছো? 6, 12, 6, 36, আর 5 12 13 স্যার, 5 12 13। সরি 5, 12, 13, সরি। 5 12 13, 3 4 5, হ্যাঁ, 1 আমরা এগুলা 2 চাচ্ছি, 5। নমিনিটা জি বুঝছো, স্যার। আমরা ফ্র্যাকশন চাচ্ছি না। তো তোমার তোমার আইডিয়া ঠিক আছে, বাট আমাদের ইন্টিজারের রেসপেক্টে আমরা ওইটা নিচ্ছি না।
ঠিক আছে। জি স্যার। এবার বুঝতে পারছি। তাহলে এখানে আমি যেটা বলছি যে মানে কথাটা একটু মজার কথা আর কি, পৃথিবীর সব সব সমকোণী কি স্কেলিন, বাট সব স্কেলিন কি সমকোণী নাকি? না স্যার। না। না স্যার। তাহলে যেইটা মোর স্পেসিফিক সেটা আগে আনবো তো। জি স্যার, তাহলে আগে সমকোণী দিতে হবে। তাহলে আগে সমকোণী আনতে হবে, সহজ হিসাব। জি তাহলে স্যার। আমি এটা বাইরে লেখাটা লিখে দেবো, ওখানে কপি পেস্ট করবো, তো যদি হয় তাহলে সমকোণী ইংরেজি হলো রাইট অ্যাঙ্গেল বা রেক্টেঙ্গেল আর কি। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রি, অনেকে রাইল না, রাইট বা রেক্টেঙ্গেল আর কি। আমি রাইটে লিখি কারণ এখানে চাপ জায়গা নেই। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল। আর যদি না হয় তাহলে কি বাকি আর কি থাকলো? স্কেলিন, ঠিক স্কেলিং। আছে। জি স্যার। স্কেলিন। এই গোটা ব্লকটা কার নেগেটিভের জগতে ঢুকবে? যখন সমদ্বিবাহু হইল না, মানে জি স্যার। টোটাল টোটাল 4টা সাবজেক্ট আসছে, সিএসসি নিব, সিএসসি কি পাবো না পাবো না, তাহলে বাকি আর কি কি হবো? ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি। ম্যাথ কি পাবো? ম্যাথ পাবো না, তাহলে বাকি থাকবে কি? ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স কি পাবো? ফিজিক্স পেলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে কি লাস্টে কি বললাম? কেমিস্ট্রি, মানে না। এই গোটা জগৎটা ঢুকবে কোথায়? এই জায়গায়। দেখো, আমি কপি কপি করার আগে কিন্তু দেখাইলাম তোমাকে, নিচে এটা লিখছি, এখানে পেস্ট করে দিলাম, বাস। জি স্যার। ঠিক আছে, তোমরা এটা মানে একটু বড় করে যদি দেখাই, এই হলো অবস্থা। এই যে প্রথম যে লজিকটা, এইটা এইটার এটা পজিটিভ ওয়ার্ড হলো, এইটা নেগেটিভ ওয়ার্ড হলো এই গড়াটা, এই গড়াটা। তার ভিতরে ঢুকে একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নটা কি? যে আমি সমাধিবাহ কিনা। প্রশ্ন হ্যাঁ আসলে তো ভালো, না আসলে আরেকটা নেগেটিভের জোর, মানে মানে কি বলে এটা, মানে এটা বলে নেস্টেড টার্নারি বলে, মানে টার্নারির ভিতরে টার্নারি, বুঝছো? মানে ঘরের জি স্যার। ভিতরে, হ্যাঁ, ঘরের ভিতরে ঘরের কোন টাইপের। এটা এটা প্রবলেম বুঝতে, তাহলে এখানে ভিতরে জি যখন স্যার বুঝছি। সমকোণী চেক হইলো, সমকোণী স্যার, check- হ্যাঁ বলো। স্যার ইউজার যদি এমন তিনটা এবিসি দেয় যেটাতে ত্রিভুজ গঠিত হয় না, তখন তো ইনভ্যালিড ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তুমি যদি আরো যে কোডটাকে কিভাবে করতে হবে তাহলে এভাবে লিখবা। কালকে স্যার এটা দেখাইছিলেন, মানে যদি ইনভ্যালিড ট্রায়াঙ্গেল হয় কিনা। এ গ্রেটার দেন যদি সি হয়, আহ যাতে কি এটা হইতে হবে, বি প্লাস সি গ্রেটার দেন এ হইতে হবে, এন্ড সি জি প্লাস স্যার, এ সি প্লাস এ দেন বি হইতে হবে। এটা যদি হয় তাহলে কি? ভ্যালিড ট্রায়াঙ্গেল। তাহলে ভ্যালিড ট্রায়াঙ্গেল, আর না হলে ইনভ্যালিড। এখন তুমি যেহেতু প্রশ্ন করছো, তোমাকে এখন তোমাকে ডেডিকেটেড করে একটা প্রবলেমটা করবো। স্যার ভ্যালিড ট্রায়াঙ্গেল হবে না? না না, ওকে যেহেতু ডেডিকেট করবো, এটা যদি জি স্যার। হয় তাহলে তাহলে ট্রায়াঙ্গেলটা ঠিক আছে। ঠিক আছে, আর ট্রায়াঙ্গেলটা ঠিক থাকলে কি এই লজিক চালাবো, নাহলে কি চালাবো? না স্যার। কথা বুঝছো? ট্রায়াঙ্গেলটা ভ্যালিড আছে তাইলে না এই কোড চালাবো। জি স্যার। আর যদি না থাকে তাহলে কি ইনভ্যালিড ট্রায়াঙ্গেল বলে পালায় চলে যাবো। জি স্যার। জি। জি তাইলে যে স্যার। প্রশ্ন করছো সে বলে কি বিপদ পড়লা নাকি, যে স্যার কোডটা তারা কঠিন বানা ফেলাইলাম আমি প্রশ্ন করে? ঠিক আছে, তোমার কোডটা যত স্ট্রং হবে তত আর কি একটু লজিকটা একটু কমপ্লিকেটেড হবে, কমপ্লিকেটেড না, কপি পেস্টে তো করতেছি এখানে। কথা বুঝছো? জি স্যার। দেখতে একটু খারাপ লাগলেও জিনিসটা অনেক স্ট্রং, মানে তোমার কোডে কোনো ভুল নেই। বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই মোটামুটি এই সুন্দর একটা প্রবলেমের মাধ্যমে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, রাত হয়ে গেছে। তোমাদের কোনো প্রশ্ন আছে কি নাকি বলো? কয়েকজন প্রশ্ন করতেছিলাম এই প্রবলেম নিয়ে, আছে কোনো প্রশ্ন? এই প্রবলেমটা কি বুঝতে পারছো? এই প্রবলেমটা কিন্তু দেখো, মানে তুমি যেভাবে তুমি তোমার প্রবলেমটাকে তুমি মানে অনেকটা আমার পিঠা বানানোর মতো, তুমি যেভাবে যেভাবে শেপ দিবা সেভাবে আসলে শেপটা আসবে। নাম ভাগা পিঠা, বাট ভাগা পিঠা থাকবে না আর কি, ঠিক আছে? অন্য শেপ বানাইতে পারো তুমি চাইলে তোমার মতো করে। জি। স্যার একটা প্রশ্ন আছে। স্যার এই প্রবলেমটা তো অনেক বড় হয়ে গেল একটা লাইন, তো আমি কি লাইন ভেঙে ভেঙে করতে পারি? লাইন ভেঙে ভেঙে করতে পারো, সেই ক্ষেত্রে যেটা করতে হয় এইভাবে দুইটা ব্যাক স্ল্যাশ দিতে হয়, নিচে লিখতে হয় আর কি, তাইলে ইস্যু হয় না আর কি। কিন্তু স্যার ওই দুইটা ব্যাক স্ল্যাশ দিয়ে আবার কমেন্ট। কি? ও, ও দুইটা ব্যাক স্ল্যাশ দেওয়া হচ্ছে। তিনটা ব্যাক তাহলে স্যার। ব্যাকস্ল্যাশ স্ল্যাশ, ভাই। ব্যাক স্ল্যাশ, জি তিনটা স্যার। ব্যাক দিলে স্ল্যাশ কেন? দুইটা দুইটা দিবা ব্যাক স্ল্যাশ, তাহলে নতুন লাইন চিন্তা করে, ঠিক আছে? জি স্যার। নর্মালি এত লম্বা করে লিখতে হবে না তোমাকে।
নর্মালি আমরা এইভাবে করি না। আমি যেহেতু এখন ইফেলস তো আমাকে পড়ায়নি, ইফেলস পড়াবো যখন, তখন আসলে এইভাবে আর যাইতে হবে না আসলে। ঠিক জি আছে। স্যার। তোমাদের কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন থাকলে আমরা স্যার আগে রেকর্ডিং